بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وختم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل রাসূল তোমার কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয় আল্লাহুম্মা সাল্লি আমার দয়াল নবীর রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যে মইজাছেন ইশকে নবী কি বাতার রতনা করাইবে রাসূলুল্লাহ নাই কামদের ভাবনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মাশার বানু গেন্দে বলে আনিয়াজ গারে মোর কুলে নাই যে দেশতে নাই রে সাল্লাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাবার ইমলেঙ্গো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালবে মাওলা জিকির কর কালবা দিল গাবে ও জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়া খেলে প্রেমের খেলা পিয়া অন্তর কত দিল বলান আল্লাহ বলে জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা খাইরুল বাশার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা
ইয়া হাবিবাল্লাহ আমি মার নয়ন পুতলে রহমতের দুয়ার খুলি দাদা আমরা নবী তোমার প্রেমে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা الصلاة والسلام عليك يا رب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين يا رحمة للعالمين يا जिंदाबाद जिंदाबाद आजकल प्रधान अतिथि जिंदाबाद जिंदाबाद नारे तकबीर अल्लाहू अकबर ईशा जाकर मंजिल जिंदाबाद जिंदाबाद नारे तकबीर अल्लाहू अकबर आजकल जलसा सफल हो आजकल प्रधान जिंदाबाद नारे तकबीर अल्लाहू अकबर अल्हम्दुलिल्लाह জীবননগর উপজেলা জাতীয় পার্টির মাধ্যমে মহিলারা এক সাইডে চলে যান। আপনার এখানে সমস্যা আছে, আপনারা পর্দার ভিতরে চলে যান। মহাপবিত্র বিশ্ব শরীফ উদযাপন উপলক্ষে সারা বাংলাদেশ ব্যাপী মহানগর জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড সহ প্রত্যেক জায়গার বাড়িতে বাড়িতে উঠান জলসার একটি অংশ আজকে মাগরিবের নামাজ হইতে ইশারের পর পর্যন্ত তরিকতের আমল সমূহ এবং শরীয়তের যে সমস্ত হুকুম আকামগুলো ছিল আমরা সকলেই পালন করেছি। ইতিমধ্যে অনেকে এখানে উপস্থিত আছেন। কেনিকি ইউনিয়নের ফরজ চাচার পক্ষ থেকে আমরা সবাইকে দাওয়াত করছি। এই মাইকের আওয়াজ যতটুকু যায় সকলেই সকল মুমিন মুসলমান ভাই চাচা পর্দার অন্তরালের মা ও বোনেরা সবাইকে দাওয়াত করছি, আপনারা এই আল্লাহ রাসূলের মাহফিলে সমবেত হন। এখনই আমাদের এই অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আজকের এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জাতীয় পার্টির থেকে যে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, এই মাহফিলের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কেনিকি ইউনিয়ন জাতীয় পার্টির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফরজ হোসেন। এই মাহফিলে উপস্থিত আছেন জীবননগর উপজেলা জাতীয় পার্টির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওবায়দুল হক বিশ্বাস সাহেব পিন্টু সাহেব, আপনি আসন গ্রহণ করুন। জীবননগর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ ইকরামুল হোসেন ভাই,
আমাদের মাঝে উপস্থিত আছেন, আপনি আসন গ্রহণ করুন। এছাড়া উপস্থিত আছেন জীবননগর উপজেলা যুব ফ্রন্টের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সালাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, আপনি সালাম বিনিময় করুন। উপস্থিত আছেন জীবননগর পৌরসভার জাতীয় পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল সালাম ভাই, আপনি সালাম বিনিময় করুন। এবং জীবননগর পৌরসভার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন। এ পর্যায়ে আমাদের আসন গ্রহণ পর্ব শেষ। আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন চুয়াডাঙ্গা জেলা কৃতি সন্তান, আমাদের গর্ব হযরত মাওলানা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال الله تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم الدنيا مجرة الآخرة. الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কবর দেশে জেনে কানে জানো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ সারা মাবুদ নাই, রাসূল বিনে গতি নাই। সেই রাসূলকে পাইতে হলে কামেল পীরের দয়া চাইলা। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। সাধু সুরুজের নূরে
الله عليه وسلم بلغ الأولى بكماله كشف الترى بجماله وصمت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك شرف المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله বৃহত্তম জীবননগর উপজেলা খৈরহুদা জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত মহাপবিত্র ইসলামী জলসার সম্মানিত সভাপতি সঙ্গে পরিচালক আজকের জলসার মধ্যমণি প্রধান অতিথি বৃহত্তম জীবননগর উপজেলা জাতীয় পার্টির সংগ্রহ সভাপতি আমাদের বড় ভাই মোহাম্মদ ওবায়দুল্লাহ বিশ্বাস পিন্টু ভাই উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি হিসেবে জীবননগর উপজেলা জাতীয় পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক আলী আক্কাস এবং উপস্থিত আছেন ছাত্র ফ্রন্ট যুব ফ্রন্ট স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবক ফ্রন্টের অন্য নেতৃবৃন্দ, সামনে বসা দিন দরদি আশিকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবাজিরা, দূর দূরান্তের পর্দার অঞ্চলের মা ও বোনেরা, সরকারি প্রশাসনের ভাইরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করে মদিনাওয়ালার নির্দিষ্ট সেই জামানার মহান তপর সাকিবুল উম্মাত মহিয়া সুন্নাত মুজাহিদে জামানার জিন্দাউলি সত্য পীর কোটি কোটি জাকেরানদের ইমাম তাদের পার্টির প্রধান উপদেষ্টা নীতি নির্ধারক আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব কোটি কোটি ইমাম জাতীয় পার্টির মহানগর চেয়ারম্যান আলহাজ খাজা মেজু ভাইজান মুজাদ্দিদ সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে লক্ষ কদম বসিয়ে রেখে আপনাদের সকলের নেক দোয়া কামনা করে আলোচনা শুরু করছি। আল্লাহ পাক যতদূর দয়া করেন মদিনাওয়ালা নেক দৃষ্টি মসজিদ তাওজাত নেক দোয়া। আল্লাহ পাক এই হাড় ভাঙা পরিশ্রম ঠান্ডাকে অপেক্ষা করো, ঘন কুয়াশাকে অপেক্ষা করো আল্লাহ এবং আল্লাহ রসুলের মাহফিলে আসার বসার শুনবার ও আমল করার সুযোগ যে আল্লাহ তাআলা দান করলেন সে আল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা যে জায়গার মতো বসে আছেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান আলহাজ খাজা মেজু ভাইজান মুজাদ্দিদ সাহেব সামনে 2021 সালের বিশ্ব মহাপবিত্র ওরস শরীফকে দাওয়াতি মিশন দাওয়াতি জলসা সামনে রেখে সামনে 21, 22, 23 এই 3 বছরের মহা বিপদ হয়ে আসতেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা যাতে রেহাই পাই। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, আল্লাহ আমাকে এত গরিব তুমি তৈরি করলে, আমার বোন তোমার কোরআন শরীফ তেলাওয়াত করতে বলছে, আল্লাহ এত গরিব করলে হারিকেনের তেল ফুরিয়ে গেল, আমার তেল কেনার মতো তো আমার আর কোনো পয়সা নাই, আমি কি দিয়ে তোমার কালামুল্লাহ শরীফ আমি তেলাওয়াত করব? আমার ভাইয়েরা এই ঘরের মধ্যে কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিয়েছেন আমার ভাইয়েরা। ওই এলাকার মধ্যে সর্বপ্রথম একজন ধনী লোকের সুন্দর একটা যুবক ছেলে, বাপের টাকা পয়সা অনেক বেপরোয়া ছেলে পেলে অনেক বিপদগামী হয়ে যায় অনেক ছেলেরাও, কথা ঠিক না ঠিক? এই ছেলে খুব ধনী লোকের ছেলে, বাপে অনেক সম্পদ অনেক টাকা পয়সা পায়া এই ছেলেটা বাপের হোটেলে খায় আর ঘন ঘন সে মদ খায়। কি খায়? মদ খায়। মদ খাওয়া কি ভালো কাজ? কিন্তু ভাইরা আমার ধনী লোকের ছেলে বলবে কি? ও ভাইরা আমার ওই ছেলেটা মদখোর ধনী লোকের ছেলেটা ঘুরতে ঘুরতে ওই কোরআন পড়নেওয়ালা ওই গরিব ছেলেটার দরজার কাছে এসে দাঁড়ায় দেখে ঘরের মধ্যে কে যেন গুনগুন করে কাঁদতেছেন। ভাইরা আমার সঙ্গে সঙ্গে ওই ছেলেটাও চিন্ত মদখোর ছেলেটাকে দরজা খুলতে বলে ভয়ে থরথর করে কাঁপতেছেন যে মদখোর ঘরে ঢুকে আমার মাইরে ফেলবে।
হাই হাই না খুললেও তো বিপদ, দরজা ভেঙে ফেলবে। দরজাটা খুলে দিয়েছে, আমার ভাইরা বলতেছে বলো 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 দেখি তুমি কাঁদো কাঁদো। বালকটা চোখের পানি ছেড়ে দিলেন। এ আমার বাবাজি, আমি কোরআন পড়ি, আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়তে আমার বড় ভালো লাগে। আল্লাহ পাক আমাকে এত গরিব করেছে যে আমাকে কেরাসিন তেল কেনার মতো আমার কোনো পয়সা নাই। আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, হারিকেনটা নিভে গেল, তেল শেষ হয়ে গেছে। এখন আমার আর তেল কেনার মতো কোনো পয়সা নাই। ও ভাই আমার, হেদায়েত আল্লাহ তাআলার হাতে। সঙ্গে সঙ্গে ওই বদকর ছেলেটা বলতেছে, হ্যাঁ ছেলে, তুমি চিন্তা করো না, আমি আজ থেকে আর মদ খাবো না। বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আর মদ খাবো না। আমি যেই টাকা দিয়া মদ খাবো, আমি সেই টাকা দিয়া তোর কেরোসিন কিনে এনে তোর কোরআন পড়ার জন্য আমি তেল কিনে দেবো। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার হেদায়েত করেছে। গভীর রাত 12টা 1টা কেরোসিন দিয়ে দে, কিন্তু দোকান থেকে টাকা পয়সা দেয় না, যে কোনো দোকানে নাই, মুসলমান মানুষ দেয় না। আজকে চিন্তা করতেছে একদিন কেরোসিন নিয়ে যাবে, তোমার টাকা দিবে না। কিন্তু বলতেছে দোকানের মালিক রে, বল বল তোর কেরোসিনের কত দাম। লোকটা তো সজাগ হয়ে গেল, কি রে, কোনদিন দোকান থেকে এটা নাই ওটা নাই, বিভিন্ন দোকান থেকে নাই, কারো পয়সা দেয় না। পয়সা চাইলে চোখটা টেরা করে থাকলে মানুষের মনে হয় যেন রুহু বাইর হয়ে যায়। আজকে সে কেরোসিনের দাম দিতে যেতেছে, কি ব্যাপার বুঝি না, বলে এত টাকা দাম। সঙ্গে সঙ্গে পকেট থেকে টাকাটা বের করে দিয়ে দিল, বলে কেরোসিন আমার মাথায় উঠাই দে। কেরোসিনের দোকানদার তো চিন্তায় পড়ে গেল যে এরকম মস্তান আজকে কেরোসিন মাথায় নিয়ে কি করবে। ও ভাই আমার, কেরোসিনের টিন মাথায় নিয়ে ধীরে ধীরে গরিব ওই কোরআন পড়নেওয়ালা ছেলেটার দরজায় এসে নামালেন। বললেন, হে বালক, এই দেখো তোমার জন্য আমি একটি কেরোসিন এনেছি, তুমি কোরআন পড়ো। আর এই তেল যখন শেষ হয়ে যাবে তখন তুমি আমাকে আবার খবর দিবে, আবার আমি কোরআন পড়ার জন্য আমি তোমাকে কেরোসিন তেল কিনে দিয়ে যাব। ও ভাই আমার, এই কেরোসিনের তেল দিয়ে যখন চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল রে, আমার মালাকুল মউতকে খবর দিয়া দে, এই যুবকের টাইম হয়ে গেছে, তার রূহটা বাইর করে নে। ওরে প্রেমের খেলা এশিকের গো মেলা, প্রেমের খেলা এশিকের গো মেলা, সবাই জানে না আশিকের মাসুকের প্রেমের এই তো নমুনা, আশিকের মাসুকের প্রেমের এই তো নিশানা। ও ভাই আমার, মালাকুল মউত আজরাইল আইসা সঙ্গে সঙ্গে ওই মস্তানের ধনী লোকের ছেলের রূহটা বাইর করে নিল। শীত হয়ে তার পায়ে লাশটা পড়ে গেল। হাই হাই, সকলেই দেখলো, আজ সকালের সকলে হাফ ছেড়ে বাঁচলো। হাই হাই, আপাতত পালাই চলে গেল। এই ধরনের ছেলেদেরকে কেউ ভালোবাসে, কেউ ভালোবাসে না। হয়তো ভয়ে চোটে সালাম দেয় উস্তাদ, কি করে, ঠিক না বেঠিক, চলে গেলে বলে যদি কবে যাবি। হ্যাঁ, ও ভাই আমার, মারা গেল মাদ্রাসা মক্তব। ভাই আমার গ্রামবাসী বলতে লাগলো, এত অত্যাচারী এই ছেলে ছিল। কোন আলেম ওলামা সকলে ডাকা হলো, বললো আমরা কেউ এর জানাজা পড়বো না। কি করবে না? এত পাপ করেছে, এর জানাজা আমরা পড়বো না, জানাজা তো পড়বোই না, এবং এর কবরও দেবো না। কি দেবে না? কবরও দেবে না। তো কি, এর টাইনা টাইনা বিশাল জঙ্গলের মাঝে ফেলে দিয়েছো, বাঘ ভালুকে খাইয়া যাক, এর মাটি দেওয়া যাবে না। সমাজের লোকেরা তাই করলো, তার টাইনা টাইনা একটা জঙ্গলের ভিতরে ফেলাই দিল। হাই হাই, এত ঘৃণিত সে সমাজে হয়েছিল। ও ভাই আমার, কিন্তু আল্লাহ পাকের বিধান,
একদিন যায়, 2 দিন যায়, 3 দিন চলে গেল, ওই লাশটা কোনো হায়াল জানোয়ার বা ভালুক শিয়াল কোথায় শুইল না, কেউ ধরে না লাশটা। এই হয় ভারতবর্ষের ইতিহাস। ও ভাইরা, ওই মাদ্রাসায় ওই কোরআন পড়নেওয়ালা ছেলেটা যে মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসায় 3 জন হুজুর ওখানে থাকে, বড় হুজুর, মেজি হুজুর, সেই ভাইরা ছোট হুজুর। তারা তো রাত্রের অন্ধকারে ঘুমায়া রইছে। 3 হুজুর একই রকম স্বপ্ন দেখতেছেন। ভাইরা আমার, এমনি করে হায় হায় আমার দয়াল নবীজি মদিনার রওজা পাক থেকে বলতেছে, আরে বাবা, ওই জঙ্গলের মধ্যে আজ থেকে 3 দিন পর্যন্ত যে লাশটা পড়ে রয়েছে, ওরে গোসল বানায়া কাফন পরায়া ওরে কবরবাসী করে দাও। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হায় সকাল আজান হয়ে গেল, ফজর পড়লেন। ফজর শেষ হইয়া বড় হুজুর, মেজ হুজুর, ছোট হুজুরকে বলতেছে, আমি আজকে এমন একটা স্বপ্ন দেখলাম। মেজ হুজুর বলছে, আমি তো ওই স্বপ্ন দেখলাম। ছোটটা বলছে, আমিও স্বপ্ন দেখলাম। ও ভাইরা, সমাজের সমস্ত মানুষদেরকে ওই লাশটা নিয়ে আনে কারা বাইরা রাখলেন। সমাজের মানুষেরা সুইটা আসলে, আপনারা হুজুর মানুষ, যার সমাজ থেকে বয়কট করা হয়েছে যে এই লাশ, আবার সেইটা বিপদ আপনারা সমাজে আনলেন। বলে হ্যাঁ, এর জানাজা করতে হবে, এমনি কেউ গোসল দেওয়া লাগবে না, না এটা করা যাবে না। হ্যাঁ, আমরা হুজুরা বলছি করতে হবে। কেন? ও সমাজের মানুষেরা, আমরা 3 হুজুর একই রকম স্বপ্ন দেখেছি। মদিনাওয়ালা কামলেওয়ালা ভাইরা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এর গোসল বানাতে হবে, এর কাফন দিতে হবে, এর কবর দিতে হবে। আমি রাসূলুল্লাহর হুকুম নিয়ে আমরা জঙ্গল থেকে এই লাশটা এখানে এনেছি। বলুন সুবহানাল্লাহ। এর পাইলে নিরলয় গো নবী, পাইলে নিরলয়, পাইলে নিরলয় গো নবী, পাইলে নিরলয়। এ মনের কথা কইয়া দিতাম, আয় আয় প্রেমের কথা কইয়া দিতাম, প্রয়োজন তলায়। পাইলে নিরলয় গো নবী, পাইলে নিরলয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুকুম হয়েছে, আর কারো কিছু বলার আছে? লাইন হয়ে গেল, হাজার হাজার মানুষ আসলো। বড় হুজুর এবার বলছেন, এ সমাজের মানুষেরা, আমরা জানতে চাই, এত বড় একজন পাপী আমরা যাকে মনে করি, কিন্তু মদিনাওয়ালা কামলেওয়ালা হুকুম করলেন, আমাদের মন সাক্ষী দেয়, এত পাপী হয়েও এই যুবকটা হয়তো জীবনে কোনো একটা ভালো কাজ করেছে। সুবহানাল্লাহ। এই ভালো কাজটা না করলে তো মদিনাওয়ালা হুকুম দিত না, কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম পাওয়ার পরেই তো মদিনাওয়ালা আমাদের হুকুম দিচ্ছে। কেউ জানেন? আপনারা যারা আসছেন জানাজার মাঠে, আপনারা বলেন এই পাপী লোকটা কোনো ভালো কাজ করেছে কিনা? সকলেই বলছে ও কোনোদিন একটা ভালো কাজও করে, মদ খায়, মানুষের কাছে জোর করে টাকা নাই, মাল নাই, টাকা দেয় না, নানান কিছু করে, এত পাপী। হায় হায় ও ভাইরা আমার, ওই জামাতের মধ্য থেকে ওই কেরোসিনের দোকানদার সামনে এসে বলে, ও আমার ভাইরা, আমি জানি না, গভীর রজনীতে এমনি করে আমার কাছ থেকে 1 টিন কেরোসিন কিনেছিল, আমার পয়সাও দিয়েছিল, কিন্তু ওই কেরোসিন টিনটা মাথায় নিয়ে আসে কোথায় চলে গেল জানি না। হঠাৎ করে ওই ছাত্রটা বেরিয়ে আসলো যে, ও আমার মুরব্বিরা আসলো, সেই কেরোসিন টিন আমাকে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। বড় হুজুর, মেজি হুজুর, ছোট হুজুর, এই তো কথা বেরিয়ে আসতেছে। বাবা বলো তো কি হয়েছে? বলে, হুজুর গো, আমি গরিব, আমার টাকা নেই, পয়সা নাই, কিন্তু আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ তেলাওয়াত করতে ভালোবাসি। আমি হারিকেনের আলো দিয়া
আমার কোরআন তেলাওয়াত করতেছিলাম, কিন্তু হারিকেনের তেল শেষ হয়ে যাওয়ার কারণে হারিকেনটা লেগে গেল, কোরআন তেলাওয়াত করা হলো না। আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলাম, ও আমার আল্লাহ, ও আমার রব, আমাকে এত গরিব তুমি তৈরি করলে যে আমি কেরোসিন কিনতে পারি না, তোমার কালামুল্লাহ শরীফ পড়তে পারি না। হঠাৎ করে দেখি এই মস্তান আমার ঘরের দরজা খুলতে বললেন, আমি খুললাম। এমনি করে ভাইয়ের আমার বলতেছে, রে চন্দ্র, তোর কি হয়েছে রে? আমার কাছে বল। আমি যখন বললাম কেরোসিন কিনতে পারি না, কোরআন করতে পারি না, ওই মাতাল বলল, মাত্র ছাত্র রে, আমি তোর সঙ্গে আজকে ওয়াদা করতেছি, আমি জীবনে কত মদ খাইলাম, কত কিছু করলাম, আজকে থেকে ওয়াদা করলাম আমি আর জীবনে কোনদিন মদ খাবো না, ছেড়ে দিলাম। আর আমার সেই টাকা দিয়া আমি কেরোসিন আনবো, যতদিন তোর কেরোসিন লাগবে আমি তোর কেরোসিন দিয়ে যাব, ফুরিয়ে যাবে আবার আমি কেরোসিন দিয়ে যাব, জীবনে আর মদ খাবো না। বলুন সুবহানাল্লাহ। সকলেই বুঝতে পারলো, হাই হাই, এই কারণে আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দিছে। ও ভাইরা, একটু কোরআন পড়ার পক্ষে যদি একটু কেরোসিন দিয়া এত বড় পাপী আল্লাহ পাক মাফ করে দিতে পারে। ও আমার ভাইয়া, ও আমার বাবাজিরা, ও আমার মা বোনেরা, আপনারা যারা কষ্ট করে রাত্র দিয়েছেন, আপনি কোনো বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়ে এই পরদারের বাড়ির আঙ্গিনায় চাকের পার্টি চেয়ারম্যানের, মহামান্য চেয়ারম্যানের হুকুমে এই মিশন জলসায় উপস্থিত হয়েছে। এখানে কত দুরূদ শরীফ পড়লেন, জিকির করলেন, ভাইরা আমার নফল নামাজ, ফাতিহা শরীফ, মাগরিব, ইশা, আসর পড়লেন। আমার ভাইরা এখনো কোরআনের আলোচনা শুনতেছেন। আমার ভাইরা এই কোরআন মাহফিলে যতক্ষণ বসে থাকবে, আমার আল্লাহ পাক আপনাদের মাফ করে দিতে পারে কি পারে না? এই জন্যই যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের বাগানের মতো বসে থাকবেন, জান্নাতি মেহমান, বেহেশতি মানুষ হয়ে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আয় আয় মদিনার পাগল, আমি নবীজির পাগল। এ মদিনারি ধুলি বাড়ি বড় চোখেরই কাজল, এ মদিনারি ধুলি বাড়ি বড় নয়নের কাজল, আমি মদিনার পাগল, আয় আয় আমি মদিনার পাগল। এ নবীর প্রেমে দিতে পারি, আয় আয় নবীর প্রেমে দিতে পারি জীবন সকল, আমি মদিনার পাগল। ও ভাই আমার, বাবাজিরা আমার, ও আমার মা বোনেরা, আমরা নবীর প্রেমে সব কিছু দিতে পারি কি পারি না? কেন পারবেন না? মহান আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইলাল আখির। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমার বন্ধু, তাদেরকে খবর দিয়ে দাও, আমি আল্লাহ যদি আমাকে ভালোবাসতে চাই, আমার মহব্বত করতে চাই, সর্বপ্রথম জানো বন্ধু তোমার বামনি করে মহব্বত করে নাই, তোমার ইত্তেবা করে নাই। হায় হায়, গভীর মনোযোগ। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে আগে কাকে ভালোবাসতে হবে? রাসূলকে। কাকে? রাসূলকে। আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। বলেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। নবী তোরানে ওয়ালা, আরে নবী বাসানে ওয়ালা, নবী তোরানে ওয়ালা, নবী বাসানে ওয়ালা, আরে নবীতে অধিক আরো রাসূল গো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। আমার আল্লাহ বলছেন, আমার নবীকে, আমাকে যদি ভালোবাসতে হয় আমার নবীকে আগে ভালোবাসো। হাই হাই, মহান আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। মহান আল্লাহ বলছেন, যদি আমার ইত্তেবা করতে চাও
সর্বপ্রথম আমার রাসূলের ইত্তেবা করো। আর যদি রাসূলের ইত্তেবা করতে চাও উলিল আমর, সর্বপ্রথম আমার আউলিয়া সকলের ইত্তেবা করে নাও। বলুন সুবহানাল্লাহ। আউলিয়ার দরবার মেলে নবীজির দিদার, হায় হায় আউলিয়ার দরবার মেলে নবীজির দিদার, আমার খাজারি দরবার মেলে নবীজির দিদার। আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে। এরে মরা মানুষ জিন্দা বানায়, হায় হায় মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের বাজার। আউলিয়ার দরবার মেলে নবীজির দিদার, আমার খাজারি দরবার মেলে নবীজির দিদার। আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে। এরে মুর্দা কলব জিন্দা বানায়, হায় হায় মুর্দা কলব জিন্দা বানায়। আট্টশি খাজায় আট্টশির দরবার শুধু প্রেমেরই কারবার। ঠিক করে দাদু? কত মদখোর এরকম ভারতবর্ষের মদখোরের মতো কত ঘুষখোর সন্ত্রাস গডফাদার পুলিশ তারায় মামলা মোকদ্দমা চুয়াডাঙ্গা 10 কোটে। আমার ভাইরা রাতের অন্ধকারে বিশ্ব জাকের মঞ্জিলে নদী নালা পার হইয়া ঝোড় জঙ্গল ভাঙ্গা পুলিশের চোখ ফাঁকি দিয়া জনগণের চোখ ফাঁকি দিয়ে কেবলাদান হুজুরের ছোট মোবারকে ভাইরা আমার শিশু বাচ্চার মতো কান্না শুরু করছে। দয়াল আমি এত বড় পাপী, এত বড় অপরাধী, আমার আর বাঁচবার কোন রাস্তা নাই। পুলিশ আমাকে খোঁজে, জনগণ ধরে দেওয়ার জন্য চেষ্টা করে। মামলায় বিচার হয়ে গেছে, ফাঁসির হুকুম, কোন মামলায় যাবজ্জীবন, এখন অনেক মামলা বিচার হতে বাকি রয়েছে, আর বাঁচবার রাস্তা নাই। তাই শুনেছি বিশ্ব দিলে এমন একজন রহমতের অলি আছে গো, যার চরণ মুবারকে কদম মুবারকে একবার যদি কেউ যায়া পড়তে পারে রাঙ্গা চরণে, কাউকে তারা বলল দয়াল আমরা ঝোড় জঙ্গল ভেঙে নদী নালা পার হইয়া আপনার রাঙ্গা চরণে হাজিরা দিছি। অবৈধ ছেড়ে দিতে চাই, তওবা করতে চাই। বাবা আর অন্যায় করব না, আমাদেরকে আপনার কদম মুবারকে একটু জায়গা ভিক্ষা দিয়া আমাদেরকে হেদায়েতের রাস্তা শুনে দাও। কেবলাদার চোখের পানি ছেড়ে দিতে হেদায়েতের মালিক হলো আল্লাহ। এদের অনেকে আল্লাহ জান। বাবা ওযু করে আসেন, ওযু করতেন, করে আসলে ভাইয়ের তওবা পড়াতেন, কালিমা পড়াতেন। ভাইয়ের আমার শাহাদাত আঙ্গুলের মোহরটা দিয়া তরিকা দিয়ে দিলে, অবৈধ ছেড়ে দিল। কোন ভাইয়ের আমার নারী হাইজাক ছেড়ে দিল, সুদ ছেড়ে দিল। ভাইয়ের আমার এইভাবে নামাজি হয়ে গেল, জেকের কর্ণওয়ালা হয়ে গেল। এইভাবে হুকুমের ভীষণ জলসার মতো তারা জলসাও করতে শুরু করে দিল, নামাজি হয়ে গেল। আমার কেবলাদার বিশ্বলি খালাওয়া ফরিদপুরি এইভাবে আমার ভাইয়েরা কোটি কোটি মুর্দা দিলের সারি কাইটা এই কাসর খারাপ মানুষদেরকে কালবের ময়লা সাফ কইরা ওই কালবের মধ্যে আল্লাহ আল্লাহ নামের জিকির চালু করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? এরে পাগল কইরাছে আমার আটিরশি খাজায়, সিনাই লাগাইয়া আঙুল কি খেলা খেলাই গো বাবাই, কি খেলা খেলাই বাবার আঙ্গুলের কি গুণ, সিনাই লাগাইলে পরে করে যে গুণ গুণ। খেয়াল করলে শুনতে পাবি, খেয়াল করলে শুনতে পাবি আল্লাহ উপাক নাম। সিনাই লাগাইয়া আঙুল কি খেলা খেলাই গো বাবাই, কি খেলা খেলাই। আজ আমাদেরও আঙ্গুল আছে, ওলি আল্লাহর আঙ্গুল আছে। এটা কি এক আঙ্গুল হবে নাকি? আমাদেরও আঙ্গুল আছে, রসুলগঞ্জের আঙ্গুল আছে। এটা কি এক হবে নাকি? মায়ার নবী আমার, দয়ার নবী আমার আঙ্গুল বিশাল করার সাথে সাথে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন, আবার জোড়া লাগাইয়া দিয়েছেন। আমাদের আঙ্গুলি হবে নাকি ভাইয়ের আমার? তাহলে রাসূল কি আমাদের মতো? রাসূল রাসূলের মতো, নবী নবীর মতো। কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা আসুন সেই নবীকে ভালোবাসতে হবে। ও আমার ভাইয়েরা আসুন অমনি করে সেই নবীকে কেমন ভালোবেসেছিল আমার কেবলাদার বলছেন বাবা, ওই দয়াল নবীজির মহব্বতি হলো
ইমান, নবীজির ভালোবাসা ইমান, তাহলে আপনি বলবেন আমি নবী ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। না না, আপনি করে তোমার জীবন যৌবনকে বিসর্জন দিয়া আমার নবীকে ছেলে মেয়ে স্ত্রী পুত্র ধন দৌলত বিবি বাল বাচ্চা থেকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবে ততক্ষণ রসুলের ভালোবাসা হবে না। কথা ঠিক না ঠিক? শুধু তাই নয়, আমার নবী বলেছে তুমি আমার উম্মত হতে পারবে না। আমার কিবলাদার বিশ্বনবী খেলাওয়া পবিত্র বলেছেন বাবা তোমাদের ধন সম্পদ স্ত্রী পুত্র ছেলে মেয়ে থেকে যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের মসজিদ আমাকে তুমি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার তেলি মরিদ হতে পারবে না। কথা ঠিক না ঠিক? ও মুর্শিদ পথ দেখায়া দাও, পথের দিশা দিয়া গো দয়াল সঙ্গে কইরা নাও, আর কোন ধন চাই না রে দয়াল, যাবার বেলার সঙ্গে নিও আমার মরণের কালে, বাজারের নতুন কাপড় না কিনিও আমার দয়াল চাঁদ রঙের বস্ত্র, দয়াল চাঁদ রঙের বস্ত্র গায়েতে লাগায় মুর্শিদ পথ দেখায়া দাও, পথের দিশা দিয়া গো দয়াল সঙ্গে কইরা নাও আমার মরণের ঘরে, সুরমা দানির সুরমা না লাগায় আমার দয়াল চন্দ্র চরণ ধুলি, দয়াল চন্দ্র চরণ ধুলি চোখেতে লাগায় মুর্শিদ পথ দেখায়া দাও, পথের দিশা দিয়া গো দয়াল সঙ্গে কইরা নাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার আপনার নবীকে ভালোবেসেছিল আমার নবীজির প্রিয় সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। বলুন সুবহানাল্লাহ। আমাদের তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকা এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে দয়াল নবীর কদম মোবারক থেকে আস্তে আস্তে এই পর্যন্ত আসছে। ও ভাইয়ের আমার, আমি ওদেরকে যখন লম্বা হয়ে যাবে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবী ছিলেন না, ছিলেন নাকি ভাইয়ের আমার? আল্লাহ পাক আমার নবীর ভালোবাসার কারণে, নবীর মহব্বতের কারণে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাইয়ের আমার মুসলমান নয়, কিন্তু আমার আল্লাহ পাক 200 বছর পর্যন্ত হায়াত বাড়ায়া দিলেন। বলুন সুবহানাল্লাহ। 200 বছর, 200 বছর। আমাদের তো 50 বছরই মনে হয় বাংলাদেশে আমি পেয়ে যাবো। কি বলে ঠিক হবে? 200 বছর হায়াত পেয়েছেন, কিন্তু ভাইয়ের আমার ওনার যিনি মা, ওনার যিনি বাবা, তারা চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, ভাইয়ের আমার আগুন পূজা করে। হায় হায় সালমান ছোট বালক, ও ভাইয়ের আমার বাবা চন্দ্র পূজা করে, চন্দ্র ডুবে যায়, সূর্য পূজা করে, সূর্য ডুবে যায়, আবার ওঠে। আগুন পূজা করে, আগুনের ভিতরে যাওয়া যায় না। সালমানের বড় ভালো লাগে না, না না এদের পূজা করা যায় না। যারা ডুবে যায়, ওঠে, আসে আর যায়, এরা কখনো খালি ক্ষতি পারে না। ও ভাইরা আমার, সালমান ধীরে ধীরে দেখে তাদের ওই আঙ্গিনার একটু দূরে একটু একটা খ্রিস্টান গির্জা, ওই গির্জার মধ্যে একজন পাদ্রী আসে। ওই পাদ্রী কি করে, সালমান চুরি করে করে ওই জানালার ফাঁক দিয়া দেখে পাদ্রী ভাইরা আমার ওই ঈসা আলাইহিস সালামের গুণগান করে, বিভিন্ন আল্লাহ পাকের নাম। সালমানের একটু ভালো লাগলো। হা হা আমার মা বাবা এমনি করে যেই পূজা করে, যে ইবাদত করে, তার চেয়ে এই পাদ্রী ইবাদত তো অনেক ভালো। ও ভাইরা আমার, কেমনি করে ওই পাদ্রীর ঘরের মধ্যে ঢুকে পড়লেন। পাদ্রী বলে কি ব্যাপার বলো? বলছে পাদ্রী রে, আমার মা বাবা চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, আগুন পূজা করে, আগুনের তারা পূজারি, আমি আমার ভালো লাগে না। কিন্তু আপনি যে আল্লাহর কথা বলতেছেন, আমার মনে হয় এই আগুন এবং চন্দ্র সূর্য তাদেরও একজন মালিক আছে কি নাই ভাইয়ের আমার?
আপনার কাছ থেকে আমি সেই মালিকের গান পাইতেছি, আমাকে বলেন ওই মালিকের এমনি করে আমি চিনবো কি করে? আইয়া হাই বলতেছে না সালমান, তোমার বাবা তোমার মা যদি জানতে পারে আমার কাছে আসছো, তোমাকে কঠিন শাস্তির ব্যবস্থা করে ফেলবে। বলে জানো তাতে কিছু নাই, আমি চুরি করে আসবো। বলছে শোনো, সেই এক মালিকের যদি খবর জানতে হয়, এমন একটা মানুষকে তোমার ধরতে হবে, যে মানুষটাকে ধরতে পারলে ওই মালিকের সন্ধান জানা যাবে। রাসূল দয়াময় তোমারে যে দেখবার মনে চাই, রাসূল দয়াময় তোমারে যে দেখবার মনে চাই, তোমারে না দেখলে দয়াল এ জীবন কেমনে রয়, তোমারে যে দেখবার মনে চাই। প্রেমের ঘাটে বৈশা দয়াল বাজায় প্রেমের বাঁশি, দয়ালের বাঁশির সুর শুনিয়া বলে লাগে ফাঁসি। রাসূল দয়াময় তোমারে যে দেখবার মনে চাই। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে মন চাই কি চাই না? আমার কেবলা জান বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি বলছেন, বাবা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এশার নামাজ পড়ে বাবা তোমরা যদি 500 বার ওহিপতি দুরূদ শরীফ পড়ে ওই দয়াল নবীকে নজরানা প্রতিদিন দিতে পারো, বাবা তোমার মৃত্যুর পূর্বে আমার রাসূল তোমার সঙ্গে জিয়ারত না করে তোমার মৃত্যু ঘটবে না। বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, সেই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জগতে যে দেখলো স্বপ্ন যোগে রাসূলকে দেখলো, কারণ আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ইবলিস শয়তান ধরতে পারে না। বলুন সুবহানাল্লাহ। সালমান পাগল হয়ে গেল, পাত্রীর কথা শুনি নাকি? বলে তিনি হবেন আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাত্রীর কাছে তাওরাত কিতাব দিলেন, জাবুর কিতাব দিলেন, ইনজিল কিতাব দিলেন। সালমান ভাইরা আমার, এই তাওরাত জাবুর ইনজিলের মধ্যে লেখা আছে সকল নবীর শেষে যিনি আসবেন তিনি হবেন আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি তোমরা সেই নবীর উম্মত হতে পারো, ওই নবীর ছিলা দিয়া তোমরা বলছিরা বিনা হিসাবে পার হয়ে যাইবা। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে সালমান পাগল হয়ে গেল, বাড়িতে চলে গেল। মা পূজা করে, বাবা পূজা করে চন্দ্র সূর্য আগুন। সালমানের বেশি ভালো লাগে না, খাওয়া দাওয়ার জন্য করে না, একটাই মাত্র পুত্র। জায়গা একদিন বলেছিল, বাবা সালমান রে, আমি তোমাকে বলতেছি আমি একটু বাড়ির বাইরে যাব, তুমি তো কোনো কাজ করো না। বাবা আজকে তুমি মাঠের দিকে যাও, একটু তুমি এইগুলো দেখে আসবা, ঘুরে ঘাইরে আমি বেড়ায় আসি। সালমান ফার্সিরা চলে গেল। ও ভাইরা, তখন তো যিনি সাহাবী নাই, একজন হিন্দু ধর্মীদের ছেলে মাঠে চলে গেছে, ভালো লাগে না, ওই পাত্রীর কাছে চলে গেল। আবার হাই হাই পাত্রীকে বলতেছেন, বলো বলো সে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনকে আমি কেমন করে পাবো? মনে বড় আশা ছিল যাব মদিনা, বল মনে বড় আশা ছিল যাব মদিনা। মদিনাওয়ালা কাল্লেওয়ালা, মদিনাওয়ালা কাল্লেওয়ালা তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। পাদ্রী এখন বলতেছেন, সালমান বড় রিস্কের ব্যাপার। তো কি বলে, আমার কাছে
তুমি কিছুদিন থাকলে সন্ধান আমি তোমাকে দিতে পারবো না, কারণ বলে আমার একজন উস্তাদ আছে অমুক জায়গায় অমুক দেশে, তোমাকে সেখানে যেতে হবে উস্তাদের কাছে, সেই হয়তো সেই আখেরি পয়গম্বরের সংবাদ হয়তো বলে দিতে পারে। বলে ঠিক আছে আমি যাবো। ও ভাই আমার, কেমনে যাবো? বলে আমার কাছে এখান থেকে একটা কাফেলা যায়, ওই কাফেলার সঙ্গে তোমার দিয়ে দেব, আর ওই কাফেলাটা এমনি করে আমার উস্তাদের কাছে তোমার পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। কিন্তু ভাই আমার সালমানের মা, সালমানের বাবা এসে দেখে সালমান মাঠে যায় নাই, কর্ম দেখে নাই, পাত্রীর কাছে ধইরা নিয়ে গেল। ভাই আমার খবর পাইল রে সালমান এমনি করে তাদের ধর্মের মধ্যে আর নাই, বড় শাসায়, বড় ভাই আমার কষ্ট দেয়, সালমানের বয়স হইতে পারে না। এক পর্যায়ে ও ভাই আমার কাফেলার কথা এদিকে তৈরি হয়ে গেল। সালমানের বাবা যখন জানতে পাইলেন, ঘরের মধ্যে দিয়ে শিকল দিয়া বেঁধে রাখলেন, যাতে সালমান আর ঘরের বাইরে আসতে না পারে। নবীর প্রেমিকের দিশেহারা কিন্তু মরে না। ও ভাই আমার, সঙ্গে সঙ্গে সালমানকে হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, বেঁধে রাখলেন। সালমান আর বাইর হতে পারে না। এদিকে ভাইয়ের আমার ওই পাত্রীর কাফেলা এসে গেল, পাত্রীর কাফেলা গাওয়াতে কাফেলা রে আখিরি নবীর ভালোবাসার একজন মানুষ এইখানে আছে। আমি তো আখিরি নবীর পরিচয় করে দিতে পারবো না, কারণ আখিরি নবী আসা পর্যন্ত আমি পাত্রী হায়াত পাবো না। এই জন্য আমার একজন উস্তাদের কাছে পাঠাবো, তোমরা তারে নিয়ে যাবো। তার নাম সালমান। তার নাম কি? সালমান। আমার ভাইয়েরা কিন্তু যখন খবর পাইল সালমান, ও ভাইয়েরা আমার শিকল দিয়ে বাঁধা, এমনি করে হাই হাই কাফেলাই দিবে কি করে? সঙ্গে সঙ্গে ভাইয়েরা আমার কাফেলার একজনকে পাঠালো, সঙ্গে সঙ্গে বললো এমনি করে সালমান রে তোর ভয় নয়, একটা কাজ কর, যে কি এমনি করে তুই বল আমি আখিরি নবীর ভালোবাসার মানুষ, হে আমার আল্লাহ, আমার রব, তোমার আখিরি নবীর ওসিলায় আমার বাঁধন খুলে দাও, আল্লাহ পাক তোর দয়া করবে। ভাইরা মা জানলার পাড়ে দিয়া কাফেলার ওই মানুষটা যখন এই কথাটা বলে দিল, সালমান চোখের পানি ছেড়েছিল, হায় হায় আমার আর আখিরি নবীর সন্ধান হইল না। ওই পাত্রীর পক্ষ থেকে ওই কাফের আলোকটা জানলার পাশে যখন এই কথা বলেছে, শক্তি পেয়ে গেল। ওই আমার আল্লাহ, আমার রব, আমি যে আখিরি পয়গম্বর আশায় আজ আমি বাধা রয়েছি, ওই আখিরি পয়গম্বর ওসিলা দিয়া তোমার দরবারে আমি হাত বাড়াইয়া দিলাম, আমার হাতের সেগুলো পায়ে সেগুলো খুলে দাও, আমি তোমার আখিরি ওই পয়গম্বরের খোঁজে আমি বাইর হয়ে যাবো। বলুন সুবহানাল্লাহ। কেমনে যাব সোনার মদিনা, কেমনে যাব সোনার মদিনা, ও নবী জাকিরদের বেদনা লইয়া যান গো মদিনা, আসে কারদের বেদনা লইয়া যান গো মদিনা, দেখবো আমরা নবীজির রওজা, নবীজি কেমনে যাব সোনার মদিনা, কেমনে যাব সোনার মদিনা, নবীজি কেমনে যাব সোনার মদিনা। আল্লাহুম্মা হাতের সেগুলো খুলে গেল, পায়ের সেগুলো খুলে গেল, দরজা খুলে গেল, একটা লাভ দিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে বলতে পাতি গিয়ে যায়, পৌঁছে গেল। পাতি কাফেলার কাছে দিয়া বলে যাও অমুক জায়গায় আমার উস্তাদ আছে, থেকে নিয়ে যাও, সরে পৌঁছে দিবে। ভাই আমার চলে গেল শহীদ পাত্রীর উস্তাদের কাছে। উস্তাদ বলে একটু বললেন আমি আখিরি নবী
জানতে চাই, আমি তার কাছে যাও, তার ভালোবাসি। আমার প্রাণের ভাইরা সঙ্গে সঙ্গে উস্তাদ বলতেছে আমার কাছে যদি সেই আখিরি পয়গম্বরের কথা জানতে চাও, তাহলে আমার কাছে কিছুদিন থাকতে হবে, খেদমত করতে হবে। ও বাবারা, যত ওলি আল্লাহর দরবারে যাও না কেন, যত নবী রাসূলের দরবারে যাও না কেন বাবা, খেদমত ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। ঠিক কি না? সব জায়গায় খেদমত করতে হবে। ও ভাই আমার, সঙ্গে সঙ্গে বছরের পর বছর চলে যায়, কিন্তু উস্তাদ আখির নবীর ঠিকানা দেয় না। যখন ভাইয়ের আমার উস্তাদের মৃত্যু, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ ভাইয়ের আমার সকল প্রাণ গ্রহণ করতে হবে। ওই উস্তাদ মৃত্যুর দ্বারে যখন চলে যাবে, এমন একটা অনুভব করলেন, সালমানকে ডাক দিয়ে বললেন, এই সালমান, তোরে আমি ভালোবাসি, তোর ভালোবাসায় আজ আমি তোকে এতদিন আটকিয়ে রাখলাম, কিন্তু সালমান রে, আমি তো তোর আখিরি পয়গম্বর পর্যন্ত আমি বেঁচে থাকতে পারলাম না, আমি চলে যাব, তাই তোকে আরেক জায়গায় ট্রান্সফার করতেছি, আর এক উস্তাদের কাছে দিলাম। আমার ভাইয়েরা সেখানে চলে গেলেন, এমনি করে হায় হায় সেও এমনি করে রাখলো, খেদমত করলো। ভাইরা আমার সংবাদ দিতে পারলো না, কারণ আখিরি পয়গম্বর এখনো দুনিয়ার জগতে আসে না। সুবহান। 200 বছর 100 বছর চলে গেল, 200 বছর চলে গেল। ভাইরা আমার, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হয় না, আখিরি নবী তো আসে নাই, মুসলমান হবে কি করে? ভাইরা আমার, ওই পাদ্রী বলে হতে পাদ্রী ছিল বড় নাস্তিক। এই সালমান ফার্সি, ও ভাইরা আমার, ইয়া মদিনার অপর নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব ছিল। আর মক্কা শরীফের অপর নাম ছিল বাক্কা শরীফ। কি শরীফ? বাক্কা শরীফ। আমার নবীজির ভাইরা আমার মীর মুহাম্মদের মীর মুখের নামে উসিলায় বাক্কা শহর তো পাল্টে মক্কা শহর হয়ে গেল। ভাইরা আমার নবীজির মীর মুখের নামে মীর মুখের উসিলায় ভাইরা আমার ইয়াসরিব পাল্টায়া মদিনা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সরদার নবীজি আখির জামানা, তোমার নামে ওসিলাতে হয়ে যাব পার, তোমার নামে ওসিলাতে হয়ে যাব পার। কঠিন হাসরের দিনে দেখা দিয়ে নবীজি মদিনী শোনে, বিশার দিনে পার করিয়ে, বিশার দিনে পার করিয়ে উম্মত গুনাহগার, তোমার নামে ওসিলাতে হয়ে যাব পার, তোমার নামে ওসিলাতে হয়ে যাব পার। তোমার নয়নমণি নারী কুলের সরদার হবে ফাতিমা জাননী, তোমার নয়নমণি নারী কুলের সরদার হবে ফাতিমা জাননী। তোরাইয়া পাপী উম্মত, তোরাইয়া পাপী উম্মত গুনাহগার তোমার, তোমার নামে ওসিলাতে হয়ে যাব পার, তোমার নামে ওসিলাতে হয়ে যাব পার। তুমি নূরের নবী আলোকিত হলো ভুবন আধার রজনী, তুমি নূরের নবী আলোকিত হলো ভুবন আধার রজনী। কেমন করে পাবো তোমারি, কেমন করে পাবো তোমারি ঠিকানা তোমার, তোমার নামে ওসিলাতে হয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা
মহান আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইলাল আখির আয়া। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, আমি আল্লাহ আমাকে ভয় করো আর আমাকে পাওয়ার জন্য মাত্র ওসিলা গ্রহণ করো। এই ওসিলা হলো নবী রাসূল, নবী রাসূল শ্রী বন্ধুদের খাতিমের নবী। আমার আপনার নবীর পরে, আখিরি নবীর পরে আর কোন নবী আসবে নাকি? মানা যাবে না। ও ভাইয়ের আমার, এখন বেলায়েতের যুগ, ভাইয়ের আমার আউলিয়াদের যুগ। আমার কেবলাদার বলছেন বাবা আমার পরে আর আউলিয়ার যুগ থাকবে না, ইমামের যুগ থাকবে, শুরু হবে। কিসের যুগ শুরু হবে? ইমাম সাহেবের যুগ শুরু হবে। আর দেরি নয়, ইমাম সাহেবের যুগ শুরু হয়ে গেছে বাবা। তোমাদের দাদা হুজুর খাজা এনায়েতপুরী বাবা আল্লাহ পাকের পক্ষ থেকে, রাসূলের কদম মোবারক থেকে বাবা আমার হাতে এমনি করে একটা সবুজ পতাকা দিয়ে গেছে। আল্লাহু আকবার। ভাইয়ের এমনি করে হাই হাই, এটার নাম দিয়েছে জাকের পার্টি। নাম কি? জাকের পার্টি। বাবা জাকের পার্টি হলো নূহ আলাইহিস সালামের তরি স্বরূপ। অনেকেই ভাইয়ের আমার বিশ্ব জাকের মঞ্জিলে মুরিদ হয়েছে, ভাইয়ের আমার জাকের পার্টি মানতে চাই না। কথা ঠিক না ঠিক? আসলে তারা কোনোদিনও জাকের পার্টি করে নাই, করছে নাকি? ভাইয়ের আমার করে নাই। কারণ ভাইয়ের আমার একটা বাজারের মধ্যে যদি বিভিন্ন রঙের মালামাল থাকে, সব মালামালগুলো সাইজ করা লাগবে। বিশ্ব জাকের মঞ্জিলটা হলো ও ভাইয়ের আমার এমনি করে হাই হাই, ওখানে মুসলমান যাবে, খ্রিস্টান, হিন্দু 18,000 কুল কায়নাত যাবে, সবার জন্য দরজা উন্মুক্ত। কিন্তু জাকের পার্টিতে একমাত্র ঈমানদার ছাড়া কেউই থাকিতে পারবে না। পারবে? ইসলাম ঈমান ইহসান জাকের পার্টির ফরমান। ঠিক কি না? ভাইয়ের আমার আজকে জাকের পার্টি, অনেকে বলে জাকের পার্টি আবার কি? আমার ভাইয়েরা, জাকের পার্টি হলো জেকের থেকে জাকের, জেকের থেকে কি? জাকের পার্টি হলো দল, জেকের আল্লাহ পাকের পক্ষ থেকে জেকের কর্ণওয়ালা দল। আমার ভাইয়েরা আসুন, গভীর মনোযোগ। আমার কেবলাদার মহা পবিত্র হুজরা মুবারক থেকে 1990 সালে ভাইয়েরা আমার 12ই রবিউল আউয়াল বা দয়াল নবীজির শুভ আগমনে ভাইয়েরা আমার এমনি করে হাই হাই রহমতের সময় আমার কেবলাদার হুজুর জাকের পার্টি কি জয় বলে ঘোষণা দিয়েছিলেন। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা যারা জাকের পার্টি মানে না, আমার পীরের মুরিদ হইয়া আমার পীরের মুরিদ বলেও আমরা তাদেরকে মানি না। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, আমরা পীরের মুরিদ, আমরা হুকুম মানবো পীরের। হুকুম কার মানবো? পীরের। আমার কেবলাদার হুজুরের। আমার কেবলাদার হুজুর বলেছেন বাবা তোমাদের জাকের পার্টির মহামানব চেয়ারম্যান সাহেব যাহা বলে তা আমার কথা। কি লেখা আছে কি নাই? নসিহতে লেখা আছে কি নাই? আমার ভাইরা, তাহলে যেই মুরিদ পীরের কথা মানে না, ও কি পীরের মুরিদ থাকবে? কি মুরিদ থাকে আপনারা বলে? থাকবে? থাকবে না। গভীর মনোযোগ। আজকে আল্লাহ ওলিদের ইশারা কেবলাদার বারবার বলছেন বাবা পীরের ইশারা যেই মুরিদ বোঝে না, ও দিন দুনিয়া খোলা দিয়া খায়। কি খায়? দিন দুনিয়া খোলা দিয়া খায়। তাই পীরের ইশারা বুঝতে হবে। কেবলাদার বলেছেন বাবা এমন একটা দিন আসবে বাবা, আমি দেখতে পাচ্ছি আসমান রাজ্যের মধ্যে লোহার মই ঝুলন্ত অবস্থায় রয়েছে বাবা, ওটা নামিয়ে দেওয়া হবে। 65% লোক মারা যাবে বাবা। এমনি করে একমাত্র ইমানদার ব্যতীত কেউই বাঁচিতে পারবে না। তাই তোমাদের কোনো ভয় নাই। বন্যার উপরে যেমন হাঁস ভাসে, হাঁসের কোনো ভয় থাকে না। তাই তোমাদের হাতে যে পার্টিটা আমি দিয়ে গেলাম, পতাকা দিয়ে গেলাম, জাকের পার্টির পতাকা তোলে যারা থাকবে বাবা, আমি আল্লাহ পাকের কাছে দোয়া চেয়ে নিয়েছি বাবা, হাঁসের মতো তারা ভাসতে থাকবে, কোনো বিপদ তাকে গ্রেফতার করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের পীর যাহা বলেছে আমরা তার কাছে বয়াত গ্রহণ করেছি, আমাদের মানতে হবে কি হবে না? কি মানতে হবে কি হবে না? যদি ভাইরা, যদি পিতা মনে করো বাপের সন্তান বাপের কথা শোনে না, তাহলে ওকে কি সন্তান বলেন? বাপের অবাধ্য সন্তান। বাপের কি? অবাধ্য সন্তান। পীরের মুরিদ যদি পীরের কথা না শোনে, ও পীরের অবাধ্য মুরিদ। কি কথা ঠিক হবে? ঠিক ভাই আমার। আসো আজকে আমরা পাগলামি করবে না, বিশ্ব জাকের মঞ্জিল নিয়ে খেলনা শুরু করবেন না। গভীর মনোযোগ। আওলাদে ওলিদের নিয়ে খেলনা শুরু করবেন না। বিশ্ব জাকের মঞ্জিল আমাদের, বনানী পাক দরবার শরীফ আমাদের, বেসালাত মঞ্জিল আমাদের, আবির্ভাব মঞ্জিল বারোঘড়ি আমাদের, গভীর মনোযোগ জাকের পার্টি আমাদের। কি করে ঠিক না বেশি? আমরা ভিডিও বাদ দিতে পারবো? তাহলে আলহাজ খাজা মিয়া ভাইজান, মুদুল চাওয়াল খাজা বেজু ভাইজান, মুদুলকে আমরা কি আলাদা করে দেখতে পারবো? কি আলাদা করে দেখতে পারবো? গভীর মনোযোগ। আসুন ও ভাই আমার,
সে আল্লাহর ওলিকে ভালোবাসতে হলে আল্লাহর ওলির কথা মতো চলতে হবে, রাসূলকে ভালোবাসতে হলে রাসূলের কথা মতো অনুসরণ করতে হবে। কথা ঠিক না ঠিক? সালমান ফারসি হায় হায় ওই অত্যাচারী ওই বাদী কি করলেন, একজন কাছে বিক্রি করে দিলেন, গোলাম করে দিলেন। তখন মানুষ বেচা কেনা হতো। ওই পায়ের আমার ওটা তার আত্মীয় ছিল, সে একটা নিয়ে চলে গেল ইয়াসরিবে। এটা ছিল ইহুদি, এক ইহুদি তার কাছে বেশি দিল গোলাম হিসেবে। সালমান চোখের পরিসর দিলে আমি করে আমার বাবু আজ ওই বিক্রি হতে হতে এমন একজন ইহুদির কাছে বিক্রি হয়ে গেলাম। ভাই আমার কি সমস্যা কেমন তার পোকা ঢুকছে দিয়ে মুখ করে বসে ফুটু ঘাড়ের মধ্যে রস থাকে। গভীর মনোযোগ, যতক্ষণ আছেন জান্নাতের বাগানে কিছু নিয়ে যাওয়ার জন্য আদব করে বসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়া করি দয়াল আল্লাহ, দয়া করি দয়াল আল্লাহ, উড়াও মারিয়ে মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। ও ভেরমান, এই মদিনার উপর নাম আসলে সালমান শুনতে পেলে আখিরি নবী, দুজহানের নবী ইয়াসরিবে আসবেন। যদিও গোলাম হয়েছে ইহুদি, চিন্তা নাই, বলছেন যখন আখিরি নবী এই ইয়াসরিবে আসবে শুনতে পেলাম, আমি আর ইয়াসরিব ছেড়ে যাব না। ও ভাইরা আমার, আমি সংক্ষেপ করে বলতেছি, অনেক লম্বা ঘটনা। গোলাম খাটতে খাটতে ওই ইহুদিও কিন্তু, যদিও সালমান গোলাম তারে ভালোবেসে ফেলেছে, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এর মধ্যে আখিরি নবী, দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বিতাড়িত হয়ে হিজরত করে মদিনায় চলে এসেছেন, বলুন সুবহানাল্লাহ। আমার মদিনার বান্দি গো দয়াল নবীজি, কাঙালের দেখা দিবেননি, কাঙালের দেখা দিবেননি গো দয়াল নবীজি, আমার মদিনা দিবেননি। ও ভাইরা, সালমানের কানে পৌঁছে গেল আখিরি নবী, দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিবে পৌঁছে গেছে। আই আই, খানা বন্ধ হয়ে গেল, কাজ করবো বন্ধ হয়ে গেল। দৌড়ে দৌড়ে চলে গেলেন মনিবের কাছে। মনিব গো, ও মনিব, আপনি আমার মনিব, আমি আপনার গোলাম, কিন্তু আপনার কাছে বলতে চাই, আপনার পূর্বেও আমার একজন মনিব ছিল, সেই মনিব এসে গেছে, দয়া করে আপনি আমাকে আজাদ করে দিন, আমি আমার মনিবের কাছে চলে যাব। কারণ এই ইহুদি মনিবের চেয়েও আগে ভালোবেসেছিল আমার রাসূলকে। কথা ঠিক না ঠিক? প্রাণের রাসূল ভালো বাসি তোমারে, প্রাণের রাসূল ভালো বাসি তোমারে, দিবানিশি তোমায় আমি খুঁজে বেড়াই রে, প্রাণের রাসূল ভালো বাসি তোমারে। ভালোবাসায় আছে যত আমারি অন্তরে, ভালোবাসায় আছে যত আমারি অন্তরে, সবই তোমায় দিলাম আমি হৃদয় উজাড় করে, প্রাণের
রাসূল ভালো বাসি তোমারে নিশি যোগে তোমার প্রেমে অস্ত্র আমার ঝরে ধন্য করো গো রাসূল তোমার দিদারে প্রাণের রাসূল ভালো বাসি তোমারে। ও ভাইরা আমার কেবলা জান বিশ্বরী খাজা ফরিদপুরি বলছেন বাবা এই নবীকে ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডাকতে ডাকতে যদি চোখের পানি গুড়া দিয়া পানি বাইর করতে বড় মাসির মাথার মতো তোমার জীবনের গোড়া দরিয়া দরিয়া গুণাগুলো আল্লাহ মাফ করে দেবে বলুন সুবহানাল্লাহ। নবী প্রেম সুধা পাগল পরশাবে মন বেশ গুনাহ না জোড়াইবে তোরে লাভ হবে নবী তুমি ভাবো সবই মিশে রহমতুল আলামিন। ও ভেরবার বলে বলি আপনার পূর্ব আমার একজন মনিব ছিল আমার মনি বাইসা গেছে আমার আজাদ কইরা দেন আই হাই না না বলে সালমান তা দিতে পারি না আমার দেখছো কত ধরন সম্পদ জমি জায়গা তুমি যা চাও সব তোমারে দিয়া দিব কিন্তু আমি তোমার সাইরে দিতে পারি না। ও ভাইরা আমার সালমান চোখের পরিস্থিতি কান্দে ও আমার আল্লাহ আমার রব আমি 150 বছর পর্যন্ত যার প্রেমে বনে জঙ্গলে আমি প্রশ্ন করতেছি পাহাড় পর্বতে ভাই আয় পাগলের মতো এরকম ঘুরতে ঘুরতে শুরু করলেন আখির নবীকে পায় খোঁজার জন্য। ও ভাই আমার আজকে পায়াও আর ছাড়তে চাই না রাতের অন্ধকারে মায়ার নবী আমার দয়ার নবীর নিকটে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 150 বছর আমার জীবনে চলে গেল আমি পাহাড়ে পর্বতে মাঠে ময়দানে আজকে আপনাকে খুঁজতে খুঁজতে আমি এই পর্যন্ত এসেছি কিন্তু আমি একজন গোলাম হয়ে গেছি আমার এমনি করে আমার মনি আমাকে ছুটি দেয় না আমি এমনি করে আপনাকে আমি ভালোবাসি বলুন সুবহানাল্লাহ। ও ভাই আমার মায়ার নবী আমার দয়ার নবী আমার চোখের পানি ছেড়ে দে বলে সালমান তোমারে ছাড়তে চাই না তুমি যাও বলে দাও এমনি করে যাও সালমান তোমার মনিবকে বলো তুমি যা দাবি করবে সব দিয়া দেব আমারে আজাদ করে দাও। আয় আয় সালমান চলে গেলেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম নিয়া এবার মনিবের কাছে যায় আমার মনিব রে তুমি যা দাবি করবে সব পূরণ করে দিব তবু তুমি আমাকে ছাইড়া দাও আমি আমার মনিবের কাছে যাব তোরে ভালোবেসে মরেই হলো তোরে ভালোবেসে মরেই হলো বুঝি যা তোর ভুলে মানুষ সবই গেল তোরে ভালো লাগে তাই ভালোবাসি তোরে ভালো লাগে তাই ভালোবাসি আরি লাগে তোরে এত ভেসা গেছি কিছু চাই না তো হারুনি করতে শুধু বিলাস দর্শন মনে রহমতুল্লাহ আলামিন। ও ভাইরা আমার মনিবের বলে না মনি তুমি যা চাইবা তাই দিব কিন্তু আমার আজাদ কইরা দাও। আমার প্রথম মনিবের কাছে আমি চলে যাই মনিব বলে না না ও সালমান তোরে আমি ভালোবাসি তোরে যাইতে দিতে পারি না তবে যখন যা আমাকে আমি ফোন করে দিবি ওই যে আমার একটা খোলা ময়দান মাঠ দেখা যায় বল খেলার মাঠের মতো ওই জমিটা দেখতে পাই বলে হ্যাঁ বলে ও সালমান তোকে আমি বিদায় দিতে পারি আজাদ করে দিতে পারি। ও সালমান আমার ওই খোলা মাঠটার মধ্যে তুমি খেজুরের বিচি লাগাও কিসের বিচি খেজুরের বিচি লাগাও
ওই খেজুরের বিচি যখন লাগাইবা, ওই বিচির থেকে যখন গাছ হবে, ওই গাছে যখন খেজুর ধরবে, ওই খেজুর যখন পাকবে, ওটা যখন বাজারে বিক্রি হবে, তখন আমি তোমাকে বিদায় দিয়ে দেব। এটাকে বিদায় দেওয়ার কথা? হাই হাই সালমান, ও ভাইয়ের আমার, চোখের পানি ছেড়ে দিলেন। না না, এটা তো বিদায়ের কথা নয়। জ্বালাই জ্বালাই জইলার মরি, তাই কি তুমি দেখো না? দয়া করে আর জ্বালাইও না। জ্বালাই জ্বালাই জইলার মরি। জ্বালাই জইলার মরে, তাই কে তবে দেখো না? দয়া করে আর জ্বালাইও না। মুর্শি তোমার প্রেমা গুনে আমি কান্দি বসে তার বিদেশে। তুমি থাকো মদিনা শরীফ, এই গোলামের কত যন্ত্রণা, দয়া করে আর জ্বালাইও না। ভাই আমার, আজকে সেই মুর্শিদে আগুন রসুলিয়া প্রেম যে জানে না আমার ভাইয়েরা, তার কখনো দিল চিন্তা হবে না। কথা ঠিক না বেশি? ভাই আমার, সালমান চোখের পানি ছেড়ে দিলেন। এটা তো বিদায়ের কথা নয়, কারণ একটা খেজুর গাছের বীজ বপন করতে হবে, চারা হবে, বড় হবে, খেজুর ধরবে, খেজুর পাকবে, বাজারে বিক্রি করবে। এটা কি একদিনের কথা দাদারা? ভাই আমার, সালমান চোখের পানি ছেড়ে দিলেন। ভাই আমার, এটা হতে পারে না, আমি এত বছর পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আমি যার প্রেমে আজ পাহাড়ে জঙ্গলে রাস্তাঘাটে ঘুরে ঘুরে কত পাত্রে গোলামি কইয়া আমি আশ্রমে এসেছি, আমি আর সইতে পারি না। রাতের অন্ধকারে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মনিবকে আমি বলেছিলাম, কিন্তু মনিব যে কথা বলেছে এটা বিদায়ের কথা নয়, আমি সহ্য করতে পারবো না, অপেক্ষা করতে পারবো না। কি রে সালমান, কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হতে চাই। বলে, সালমান তুই মুসলমান হবি, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আমার সঙ্গে কথা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। और जुबानी कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मद রাসূলুল্লাহ। তুই মুসলমান হবি, আল্লাহ পাক আমার সঙ্গে পরামর্শ দিয়েছে, কালেমা পড়ে মুসলমান হওয়া। কি চাই তোর বলি? তুই বলে খেজুরের বীজ লাগাইতে হবে, ওটা চারা হবে, গাছ হবে, খেজুর ধরবে, পাকবে, বাজারে বিক্রি হবে, তখন আমার বিদায় হবে। এটা কি বিদায়ের কথা? মায়ার নবী আমার, দয়ার নবী আমার বলেন, সালমান তোর নবী আখেরি পয়গম্বর, জুবানে যা বলে তাই হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি বলেছিলাম তোর মনিব যা চাবে তাই আমি দিব। যা যা তুই চইলা যা, বিচিগুলো নে, লাগাইবি, সমস্ত জমি লাগাইবি লাইন কইরা কইরা, কিন্তু শর্ত একটা হলো, তুই যেন পিছনের দিকে তাকাইবি না। বীজ লাগাতে থাকবি,
সমস্ত জমি, খবরদার পিছন দিকে যেন ফিরে দেখবি না, আমি যতক্ষণ পর্যন্ত তোরে না ডাকি। বলুন সুবহান। সালমান চলে গেল। ও মনিব, দেল পিলদার। মনিব তো বড় খুশি, সালমান বিষ চাইলি কিন্তু তোর বিদায় কোনোদিনই হবে না, কারণ ওই বিষের চারা হইয়া গাছ হইয়া খেজুর ধরে পাকতে হলে বহু বছরের সময়। কি বলে ঠিক না ঠিক? যা এবার বিষ লাগাইতে শুরু করলেন। বীজ যখন লাগায় পিছনে চাইতে তাকাইতে নিষেধ করেছে, একে একে সব লাইন হয়ে গেল, শেষ হয়ে গেল। যখন শেষ বীজটা বপন করলেন, ভাইরা আমার, এবার ওই বাগানের কোথা থেকে কে যেন ডাকতেছেন, সলমান রে, ও সলমান তুই এবার পিছের দিকে ছায়া দেখ। ও ভাইরা আমার, এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এবার পিছনের দিকে তাকায় দেখতেছেন আমার দয়াল নবী ওই বাগানের কোনায় সমস্ত বাগানে গাছ হইয়া খেজুর পাইকা ভাইয়ের আমার রক্তের মতো লাল লাল হয়ে গেছে। সাল্লাল্লাহ। আলো যদি বাঁচতে হয় নবীকে বাসর, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসর। নবী তোরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, হায় নবী তোরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে অধিক প্রিয়, জানের চেয়ে অধিক প্রিয় নবীকে বাসর। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসর, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসর, ভালো যদি বাঁচতে হয় খাজাকে বাসর। ও ভাই আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে পিছন দিকে সব গাছ লম্বা লম্বা লাগাইলো বিষ। আমার ভাইরা, আমার রাসূলের বন্ধু ওসিলায় আল্লাহ পাক এই বীজ থেকে ও ভাইরা আমার গাছ তৈরি করে খেজুর ধরাতে আল্লাহ তাআলার কোন সরকারের কাছে সাহায্য নেওয়া লাগবে নাকি? আল্লাহ কোন ফায়া কোন গুলো হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ও ভাইরা আমার, এবার বললেন যার সলমান, ও সলমান তোর মানি প্রিয় কোনটাই কানি আয়। সঙ্গে সঙ্গে চলে গেলেন ভাইরা আমার। মরিদ চলেন, চলে হাত ধরে নিয়ে যায়, আপনার পাকা খেজুর দেখায় দিই। ও তো আসছে ঝলকি রে, পিস লাগাইলো, গাছ কখন হইলো আর লম্বা হইলো কখন, খেজুরি বা ধরলো কখন, পাকলো কখন, এটা হতে পারে না। ও ভাইরা আমার, সালমান তার মনিবের হাত ধরে মনিবের হাত ধরে বাগানে ঢোকায়া বলে দেখেন আপনার কাছে বাগানে খেজুর পাচ্ছে কিনা। আশ্চর্য হয়ে গেল, বলে সালমান রে এটা সম্ভব না, কি করে হইল আমাকে জানা। বলে আমার মনিব এটা করেছে। বলে কই তোর মনিব আমারে দেখা। বলে ওই যে বাগানের পুরাই দাঁড়াইছে। ও ভাইরা আমার, ইহুদি দৌড়াতে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাগানের মধ্য থেকে আমাকে যতক্ষণ পর্যন্ত মুসলমান না বানাবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার কদম থেকে যাইতে রাজি নয়। সঙ্গে সঙ্গে মায়ার নবী আমার, দয়ার নবী আমার জোয়ানে কলম পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা, এই কারণে আমার আল্লাহ বলছেন কুলিল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব তাদের বলে দাও, তারা যদি আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসতে চাই, সর্বপ্রথম যেন রাসূল তোমাকে ভালোবেসে নাই। নবী প্রেম সুধা ভালো পরশবে, নবী প্রেম সুধা ভালো পরশবে, মন বেদনা যাতনা জোড়াইবে, খোদা প্রাপ্তি তর তরি লাভ হবে, নবী পর অধীনে ভাব সবই মিশে। ইয়া রহমাতুল লিল আলামিন, আবার ইয়া রহমাতুল লিল আলামিন, ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া রহিম,
বলে ডাকা, এটাও বেদাত। এটা কি বেদাত? ভাই মিলাদ করা বেদাত, কিয়াম করা বেদাত, মাজার জিয়ারত করা বেদাত। কেন রে? কি বেদাত কেন? বলে এগুলো নবীর জামানায় ছিল না। কার জামানায় ছিল না? নবীর জামানায়। ভালো কথা মৌলভী সাহেব, নবীর জামানায় এগুলো ছিল না। তা আপনার বউটাও তো নবীর জামানার নয়, ওটা আমাদের জামানা, ওটা আগে বড় বেদাত। কি বলে ঠিক না? ঠিক। আমির বলে তো পাগলামি করবেন না। কথাই কথায় রসুলের কাছে নিয়ে, রসুলের জামানায় মাইক ছিল না, ছিল নাকি? যে মসজিদের ভিতরে মাইক আজান দেওয়া হয়, ওটা বেদাত। ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় ওখানে ফ্যান ঘরে ইলেকট্রিক, ওটা বেদাত। কবির বলে তো ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় মত মলে যাই নামাজ থেকে বেদাত। আমার নবী কখনো পড়ে নাই, সাহাবীরা কখনো পড়ে নাই, তবে তাবিনটা পড়ে নাই। কি কথা ঠিক না? ঠিক ছিল। এখন প্লেনে করে হজ করতে যায়, গভীর মনোযোগ, খালি কোথায় কোথায় আটটুসিরে কি করে ঠকানো যায় এই নিয়ে দেশের তোমর আলেম ওলামাদের চলতেছে, কিন্তু কিছু করতে পারছে। যারা করতে গেছে একজন ভাইরা বাস্তব থেকে বুঝবেন, এখন তো কলের নাঙ্গল হয়ে গেছে। আই হায়, আগে তো সব গরুর নাঙ্গল ছিল। কথা ঠিক না? ঠিক। এখন তো বিভিন্ন ইরি মৌসুম হয়েছে, তখন ভাইরা আমার মানুষ হয়েছে বৈশাখ মাসে ধান বুনাবুনি করতো, ওই সময় নাঙ্গলের কিন্তু খুব ভিড় হতো। কথা ঠিক না? ঠিক। তো এখন ওই যে কর্মকার যে ফাল পুরায় কাঠের নাঙ্গলের, ভাইরা আমার তো এক চাষি তার বীজ বোনার দরকার, কিন্তু ফালটা একটু মোটা হয়ে গেছে। তো এখন সন্ধ্যের একটু আগে ওই কামার বাড়ি নিয়ে গেছে যে আগামীকাল নাঙ্গল শস্য বীজ ধান বুনতে হবে। কামার কাছে কি হচ্ছে, তাড়াতাড়ি আমার ফালটা পুড়িয়ে দাও। তো কামারে আবার রক্তটা বসে রাখো তোমার ফাল। লোক এসে দুপুর বেলা রেখে গেছে, তাদের ফাল পুড়িয়ে শুন পাচ্ছি না, আর তুমি এখন সন্ধ্যেবেলা হঠাৎ করে তোমাকে আগে দিতে হবে। রাখো। ওই লোক আবার আরো রক্তটা ফাল হাতেরই বাড়ি চলে গেল। বাড়ি চলে যে ভাই আমার এখন বাড়ি চলে যে তো অনেক রাত্রি আসছে। ওই যে আপনার যেটা আপনার যে যাতা, এই যে আপনার টানা, আমাদের এলাকায় আমরা বলি যে যাতা, কেউ বলে আবার অনেক কিছু হ্যাঁ বিভিন্ন নাম দিয়েছে, যাতা যে হাওয়া দেয় যেটা আর কি। ভাইরা তো এখন অনেক রাত্রে আসছে। আসার পরে যে ওই কামারের দোকানে ছোট ছোট টুল থাকে না, টুলের উপরে বসে এখন ওই যে একটা ফ্যাস টানা শুরু করে বলছে, কামার আমার যেন আগামীকাল নাঙ্গল কামাই হয়ে যাবে, তোর আগে এই যাতার মধ্যে যত হাওয়া আছে ফুয়া আছে সব সারা রাত বের করবো। কাল কি দিয়ে ফাল ফুড়ায় আমিও তোর মজা দেখি। আচ্ছা ওই সারা রাত টানে ফ্যাস করে হাওয়া শেষ হবে। কি হাওয়া শেষ হবে? সারা দুনিয়ার মৌলবীরা তোমরা যত রকম ফতোয়া দিয়েছো, কোন ফতোয়ায় বিশ্বলি খাজা বাবা ফরিদপুরের হাওয়া বের করতে পারো নাই। কথা ঠিক না? পাগলামি করো না। পাগলা তিতা মিঠা চিনি না, পাগলা রে জিলাপি দিও না। পাগলা তিতা মিঠা চিনি না, পাগলা রে জিলাপি দিও না। কথা ঠিক না? ঠিক। ও ভাই আবার আমরা তো এই তরিকার মুরিদ, তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার। কথা ঠিক না? ঠিক। ও আমার এই তরিকা আমার দাদা হুজুর খাজা এনায়েতপুরী, আমার দাদা হুজুর খান এনায়েতপুরী পীর ছিলেন। ভাইরা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা ওয়াজিদ আলী রহমাতুল্লাহ আলাইহি, ভাইরা আমার ওয়াজিদ রহমাতুল্লাহ পীর ছিলেন। ভাইরা আমার শাহ সুফি আবার ফতেহ আলী রহমাতুল্লাহ আলাইহি, রাসূল নওয়াজ পীর, চার বাজার শরীফ কলিকাতার মানিকতলার জমিনে। ও ভাইরা আমার তার মুরিদকে ডাক দাও, দে মুরিদেরা আয় আয়, আমি শাহ সুফি ফতেহ আলী, আমার কাছে আয়, আমি কলিকাতায় বসে লাইন করে দেয়া তোদের মদিনার রওজা পাক জিয়ারত করে দেব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার কিবলাদার বলেছেন, মুরাকাবার ঘোড়ায় চড়ে মুশাহিদার সড়কে ৭০,০০০ পর্দার নিচে দেখো প্রেমের খেলা খেলছে কে, আমার দেখতে বড় সাধু। নসিহতের মধ্যে আছে কি নাই? ভাইরা আমার এমনি করে রাসূল দেখায়, হঠাৎ করে একজন নতুন মানুষ শাহ সুফি ফতেহ আলী রহমাতুল্লাহ আলাইহি, আমার জাকের ভাই বোনেরা রে, আপনারা কোন তরিকায় মুরিদ হয়েছেন? আজ আপনারা জান্নাত পেয়ে কিবলাদার বলছেন, বলো এই তরিকা বাবা, এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা বাবা, এই তরিকা গ্রহণ করলে তাকে তো জান্নাত দিতে হবে। ও ভাইরা আমার, কারণ কিবলাদার বলছেন বাবা, যারা জান্নাতের মাটি দিয়ে তৈরি, শুধু মুখে বলে নাই, লিখিত দিয়েছেন। কি বলে? কি হলো? তারা মেঘনা পত্রিকা, পুরান জাকের ভাই বোন তারা বলে নতুন ভাই বোন তো পাই নাই, আমরা তারা মেঘনা পত্রিকা পড়তাম, এই মেঘনা পত্রিকার মধ্যেও দিয়েছেন বাবা, যারা জান্নাতের মাটি দেয়া তৈরি তারা এই তরিকায় ঢুকতে পারবে। তোমরা যায়া দেখো না, যাহার হয় না তুলনা, ফরিদপুরের 18 শীতল পীর কওমের সে একজন, ফরিদপুরের
একজনা তোমরা জয় দেখো না যাহার হয় না তুলনা। তুলনা হয় না। 1354 সাল, কত সাল? 1354 বাংলা 1354 সালে কেবলা জান হুজুর মহাপবিত্র ভাই আমার বিশ্ব জাকের মন্দিরে চুলার মধ্যে একবার আগুন দিয়েছেন। কয়বার? একবার। কিয়ামতের আগ পর্যন্ত দেওয়া লাগবে নাকি? ভাই হায় ও ভাইয়ের আমার, এখন শীতের সময় সাতাল বিভিন্ন এলাকায় দেখেন গভীর মনোযোগ, কিছুদিন ধান বা ইট পুরালে বিশাল একটা ছায়ের গাদা হয়, হয় কি হয় না? গভীর মনোযোগ, বিশ্ব জাকের মন্দির আজকে 70-75 বছর ধরে কোটি কোটি মানুষ সেখানে রান্না খায় 24 ঘন্টা। ছাই দেখতে পেয়েছেন? কি ছাই দেখতে পেয়েছেন? ও ভাইয়ের আমার, আমার কেবলাদান হুজুর দরবার শরীফে কোটি কোটি মানুষ খাবার খায় মাটির প্লেটে। একটা প্লেটের সঙ্গে আর একটা প্লেটের ধাক্কা লাগে না, লাগে লাগে না। ওরে বিশ্ব জাকের মঞ্জিলে খাজা বাবার দরবারে যাইয়া দেখো নাইবে নবীর খেলা রে। খাজার প্রেমে বলিয়া আল্লাহ আল্লাহ বলিয়া ঢেউ তুলিয়া জিকির করো কালব ভরে। বিশ্ব জাকের মঞ্জিলে নাইবে নবীর দরবারে যাইয়া দেখো নাইবে নবীর খেলা রে। কথা ঠিক না? ঠিক। কোটি কোটি মানুষ যেখানে খায় কোনো গন্ডগোল নাই। গন্ডগোল এখন বাড়ছে শুধু ইমানের। কিসের? ইমান। খুব ইমান বাবারে, ইমান মাথা ভাঙা নদী দিয়ে ভেসে আসে না, ইমানের পেছনে মেহনত করতে হয়। যেমন আপনারা এখন ধান চারা দিচ্ছেন, এটা চারার ভাইর আমার এই ঠিক আছে বাবা, চারার পিছনে এখন কত খাচ্ছেন। এটা কি চারা দিয়ে চারা মাটি ধান পাওয়া যাবে? আপনাদের পাথর করে ধান পাওয়া যাবে? তার বোঝে নেওয়ার কথা। পাথর খোলায় এখন পাথর ওখানে কি আপনার বস্তায় একটু ধান আনতে পারবেন? ওটা লাগাতে হবে, ওটা পাকাতে হবে, কত কিছু করতে হবে, করার পরে তারপরে হবে। গভীর মনোযোগ, ইমানের পেছনে মেহনত করতে হবে। আমার কেমন দয়ালু বলতেছে বাবা, তোমাদের জান মাল টাকা পয়সা বিবি বাল বাচ্চা সকল থেকে আমি রাসূল আমাকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবে তোমরা উম্মত হতে পারবে না। কেবল ধান বলছেন বাবা, তোমরাও তোমাদের সমস্ত থেকে তোমাদের মুর্শিদকে ভালোবাসতে না পারবে, তোমরাও মুরিদ হতে পারবে না। কেবল ধান হুজুর বলছেন বাবা, এমনি করে তোমরা আমার দুই আওলাদকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবার একটু 10 মিনিট সময় নিয়ে আলোচনা করি। সেটা হলো ফতেহ রহমাতুল্লাহ কাছে ওই লোকটা মুরিদ হইল। মুরিদ হওয়ার পরই বলছে, হুজুর আমি আপনার কাছে মুরিদ হলাম, তো আপনি আমার রাসূল দেখাবেন না? রাসূল দেখান। আচ্ছা, আল্লাহর ওলিরা তাদের আরেকটা দিব্য চোখ আছে কি নাই? আছে। যেই চক্ষুর বদলতে তারা আসমান নাই আর সে আজিম পর্যন্ত দেখতে পায়। পাই কি ভাই না? কিন্তু আপনি বলবেন আমি তো টাইটেল পাস বলো না, মুফতি সাহেব দাওরা পাঠ, তুমি দেখবা কি? তোমার তো সে চোখই কানা। কি কথা ঠিক হবে? ঠিক। তুমি জাহিরি এলেম শিখেছো, বাতিনি এলেম জানো না। বল বাতিনি এলেমের আয়াত পড়ো। বাতিনি এলেমের আয়াত হয় না আমার ভাইরা। বিবি আর স্বামী গভীর পর্যন্ত বাসর ঘরে যায়, গভীর পর্যন্ত কাজ হয়, কিন্তু তার দলিল থাকে না। থাকে নাকি ভাইরা আমার? আপনি ভারমাই গভীর মনোযোগ, আল্লাহ আর রাসূলের মধ্যে যে প্রেম রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে যে প্রেম রয়েছে এর মধ্যে দলিল নাই। আছে? হ্যাঁ, গভীর মনোযোগ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন পড়ে ঈমান থাকবে। যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন ততক্ষণ ঈমান থাকবে না। কি বলে ঠিক না? ঠিক ভাই আমার। ওই লোক মুরিদ হইয়া বলতেছেন, হুজুর আমার রাসূল দেখাইয়া দাও। যখন মাথা থেকে পায়ের তল পর্যন্ত সারা সুল্লমাপি শাহসুরি ফতে আলী রহমাতুল্লাহ তাকালেন, বললেন বাবা আপনাকে 1 বছর পরে দেখাবো। কয় বছর? সব মানুষের মন তো এক নাই। অনেক মানুষের ঠান্ডা, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ঠান্ডা প্রেমী, আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খুব গরম। শয়তান যদি দেখতো যে উমর আসতেছে, শয়তান যে রাস্তা দিয়ে আসবে অন্য রাস্তা দিয়ে চলে যেত, ওর কাছে কোনো খবর হবে না। কি কথা ঠিক হবে? ঠিক ভাই আমার। ওই লোক রাগের চড়ে চড়ে তো ভাইরা আমার অন্য পীর ভাইরা বলতেছে, আমাদের জাকের ভাই বলি, ওর পীর বলছে আপনি তো আজ থেকে আমাদের নতুন পীর ভাই হইলেন, বাদ দাও। ও পীর আমি 1 তালাক 2 তালাক 3 তালাক বাইন দিয়ে দিলাম। আমরা কিরকম কথা, কেবল মুরিদ হলে আর তালাক দিয়ে দিলে বাইন দিয়ে দিলে বলছে না,
তালাক দেবো না, অন্য তোমাদের মুরিদ করে তোমাদের রাসূল দেখায়, আমার বলছে 1 বছর পরে দেখাবে, আমি বাঁচবো কি তার কোনো আশা আছে? আমিও প্রায় 1 তালাক 2 3 তালাকে পাইন দিয়া কর্ম করার কারণে জাকের পার্টির মহামনি চেয়ারম্যান যখন তাদেরকে বহিষ্কার করে দিলেন, তারা বলছে এখন জাকের পার্টি আর ঠেকায়। কি কথা ঠিক না বেঠিক? এই মুরিদের মতো ভাই আমার গভীর মনোযোগ, ও ভাইরা আমার, ওই মুরিদ চলে গেল বাড়িতে চলে গেল। বাড়িতে যায়া শাহ সুবি রাসূল নবী ফতে রহমাতুল্লাহ দরবার শরীফ থেকে ওই মুরিদের বাড়ি ছিল 40 মাইল দূর। কত মাইল দূর? 40 মাইল দূর। বাড়িতে চলে গেলেন, ভাইরা ঘুমিয়ে গেলেন। স্বপ্নের মধ্যে দেখতেছেন আমার ভাইরা তার ডান দিকে মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বাম দিকে রাসূলুল্লাহ পীর শাহ সুবি ফাতি আলী রাহমাতুল্লাহ। আজান হয়ে গেল, নামাজ আদায় করলেন, আবার হাঁটা শুরু করলেন। রাসূলুল্লাহ পীর শাহ সুবি ফাতি আলী রাহমাতুল্লাহ দরবারে আবার হাজির হয়ে গেলেন। ও জাকের ভাই বোনেরা, আপনারা কোন তরিকার মুরিদ? কে বেদাত বলুক আর কে ভাইরা আমার না হাসানা বলুক, এর দরকার নাই। আপনারা আছেন সত্য তরিকার মধ্যে, এতে কোনো ভুল নাই। কথা ঠিক না? বলছি ও ভাইরা, এবার রংদেব করে বলছি, ওই মুরিদ আবার যখন শাহ সুবি ফাতি আলী রাহমাতুল্লাহ দরবারে যখন আসলেন, কিছুই বলে নাই। বলছে বাবা রে, মুরিদ পীরকে ভুলে যেতে পারে, বাবা পীর কখনো মুরিদকে ভুলে না। বাবা তুমি যদি একটু ধৈর্য ধরতে, স্বয়ং তোমার মাওলার সঙ্গে পরিচয় হয়ে যেত। কাঁদতে লাগলেন। ও আমার ভাইয়েরা, আজ যারা পীরের মুরিদ হইয়া, বিশ্বলে মুরিদ হইয়া জাকের পার্টি চিনতে পারলে না, গভীর ধৈর্য ধরতে পারলে না, সামনে আসতেছে 21 সাল, 22 সাল, আমার ভাইয়েরা 23 সাল, এই 3 সালের মধ্যে যে মহা বিপদের সংকেত রয়েছে, দেখতে পাবে জাকের পার্টির পতাকা তলে যারা আছে, তোমরা দেখতে পাবে সেদিন কারা সঠিক আর অসঠিক পথে আছে। কথা ঠিক না? যার কারণে এই বাংলাদেশের জমিনে চেয়ারম্যানের এত টাকা ভেসে যাচ্ছে না যে বাবা তোমরা বাড়িতে মিলাদ করে করে টাকা খরচ করে দাও জাকের ভাইদের। ও ভাইয়ের আমার, তিনি বলতেছেন বাবা ও ভাইয়ের আমার, ওই মহা বিপদ থেকে যদি বাঁচতে চাও, এমনি করে গভীর মনোযোগ, তোমরা বাড়িতে মিলাদ পড়ে উঠানে মিলাদ পড়ে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাবে। আল্লাহ দয়া করলে মহা বিপদ থেকে তোমাদের বাঁচাতে পারবে। ও ভাইয়ের আমার, নূহ আলাইহিস সালামের আমলে সেই পুরি যেমন ভাইয়ের আমার ইমান এনেছিল, বন্যা হয়ে গেল, বিপদ চলে গেল, ইমান আনার কারণে বুড়ি উঠাতে ভুল করেছিলেন। আমি যাবো না বলার জন্য বলছি বাবা, ওই বুড়ি যখন 40 দিন পরে নূহ নবীর মনে হলো, ওই বুড়িকে দেখতে গেলেন। বলছে বাবা নূরে, তোর সেই আল্লাহর বন্যা কবে হবে বলে তুমি জানো না? 40 দিন পর্যন্ত বন্যা ছিল বলে, কই আমি তো এখনো আকাশে জাল দিতেছি। আমার ভাইয়েরা, আজ জাকের পার্টিতে থেকে নেতৃত্ব দিয়া জাকের পার্টির পক্ষে কথা বইলা পতাকা তুলে থেকে পরিচিত হয়ে বিশ্বলে মুরিদ হইয়া আমার ভাইয়েরা এখন যারা বলচুর লাগবে না, ওই দিন দেখতে পাবে আমার জাকের পার্টির সদস্যরা ওই বুড়ির মতো কেমন নাজাত পায়, সেদিন তোমরা ভাবতে থাকবে। কথা ঠিক না? ঠিক। কারণ মক্কা থেকে রাসূল মদিনায় এসেছেন হিজরত করে। আকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য আসবে, মিথ্যা দূর হবে, সূর্য উঠবে, অন্ধকার পালাবে। আমার ভাইয়েরা, আজ আমার কেবলাদান হুজুরের আওলাদ আজকে বিশ্ব জাকের মঞ্জিল ছেড়ে আবির্ভাব মঞ্জিল বারো ঘরে এসেছে। ওখানে ইসলামের পতাকা উত্তোলন করা হবে। ওখান থেকে ভাইয়েরা আমার ইসলামের পতাকা নিয়ে বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়া হবে। যত কিছু আছে আমার ভাইয়েরা সব কিছুকে বাইর করে ওখানে জাকের পার্টির পতাকা, জাকের পার্টিকে জয় করা হবে। কথা ঠিক না? ঠিক। সেদিন তোমরা কোথায় থাকবে? বাঁচতে পারবে না। যতই বলে গুড়ায় আসি আর আগায় আসি, এখানে গুড়ার আগা কিছু নাই। পীরের আওলাদ 2 জন। পীরের আওলাদ কয়জন? 2 জন। পীরের আওলাদ কয়জন? 2 জন। পীরের আওলাদ 2 জন। কোন আওলাদকে বাদ দেওয়া যাবে না। গভীর মনোযোগ, আজ পর্যন্ত গভীর মনোযোগ। আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব এখনো মাইকে জবান খুলে নাই। কথা ঠিক না? ঠিক। শুনছে মাত্র আমাদের রেকর্ডিং করা আছে, 1.5 মিনিট খুলেছেন। কয় মিনিট? 1.5 মিনিট খুলেছেন। বিশ্ব জাকের মঞ্জিলে যখন আলেম ওলামারা জাকের পার্টি সম্পর্কে, জাকের পার্টির চেয়ারম্যান সম্পর্কে বিভিন্ন ধারণা করছে, ওই সময় রওজা পাকে জিয়ারতে যাচ্ছি না আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, ওই সময় মাইকটা সংসদে বন্ধ করে খবরদার খাজা পরিবার নিয়ে কেউ সিনেমিনি খেলবে না। জাকের পার্টির মামুন চেয়ারম্যান সম্পর্কে
পরকে তোমরা কেউ কুধারণা করবে না। সঙ্গে সঙ্গে আলেমদের মাথা ধুটিয়ে গিয়েছিল। আমার ভাইরা তাহলে বুঝতে পারলেন রসুনের কুয়া মেলা পাশা একটা কি বলে ঠিক না ঠিক। আজ তারা আমরা রুহানি আওলাদ, তারা হলো পীরের জন্মদাতা সন্তান। তারা ঠিক না ঠিক। দুই ভাই একে অপরের প্রতি নাই। আপনি যে গভীর মনোযোগ বিশ্ব জাগের মন্দিরে যায়া ওই দুই ভাইদের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করছেন, দুই ভাইজান আপনাদেরকে বাছাই করার জন্য একটা লাইন তৈরি করেছে। কথা ঠিক না ঠিক? সেটা আমরা শিখিয়ে ফেলেছি। কি কথা ঠিক না ঠিক? গভীর মনোযোগ। আমরা বুঝতে পারতাম না যে এটা আসলে আমার ভাই কিনা, কত কত মহব্বত করতাম। আজ আমরা ক্লিয়ার হয়ে গেলাম যেটা আমার জাকের ভাই নয়। কি কথা ঠিক না ঠিক? যতই সে চল ভাইরা আমার পীরের আওলাদের কষ্ট দিয়া, আমাদের পীরের আওলাদের কষ্ট দিয়া চোখে পানি ফেলে সেই পীরের রওজা যদি 40,000 বার ধৌত করে কাজ হবে? কি কাজ হবে? আমার সন্তানকে মারধর করে আমার কাছে দোয়া হবে? এটা পাগলত্ব বলতে বাবা। গভীর মনোযোগ। এই জন্য কেবলাদার হুজুরের আওলাদ জাকের পার্টির মাহমুদ চেয়ারম্যান বলেছেন, ভাইজান আমি আপনাদের তো দরবার শুনে যাইতে নিষেধ করি নাই, কারণ আপনার পীরের মুরিদ, পীরের প্রেমে যদি আপনার দেল উতলিয়ে যায় তা আপনি যাবেন, তবে আমার চেয়ে যদি বেশি হয়। কথা বুঝতে পেরেছেন মাইনার প্লাস? আপনার যদি উতলিয়ে যায় আপনি যাবেন, তবে আমি জাকের বাড়ির চেয়ারম্যান, আমার বাবার আমার যে মহব্বত আপনার বেশি হয়ে যায় আপনি যাবেন। কোথায় আব্বাস আলী আর কোথায় জুদার কালী? কি বলে ঠিক আছে ঠিক? আজকে সেই মাহমুদ চেয়ারম্যান বলছেন আমি যাবো বিজয়ের ডঙ্কানিয়া। গভীর মনোযোগ। যারা বিশ্ব জাকের মঞ্জিল নিয়ে ষড়যন্ত্র খেলতেছে এদের কেউই বাঁচতে পারবে না। কারণ ভাই আমার নূহ আলাইহিস সালামের বন্যায় যেমন দুশ্মনরা চলে গেল, একমাত্র নূহ আলাইহিস সালামের কথা যারা শুনেছিল, পার্টিকর ভাই আমার জাহাজ উঠেছিল, তারাই রেহাই পেয়েছিল। জাকের পার্টির পতাকা ধরে আপনারা যারা আছেন, সত্যের পথে আছেন, বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি এই পতাকা আলহাজ খাজা মেভাইজার মাধ্যমে কত মোবারক করেছিলেন। ভাইয়ের আমার কেন আমার জাকের পার্টির মাহমুদ চেয়ারম্যান আলহাজ খাজা মেজু ভাইজান মুজাদ্দিদ সাহেবের হাতে দিয়েছেন, বলেছেন বাবা তোমরা এই পার্টির পতাকাগুলো থাকবে, নূহ আলাইহিস সালামের তরির মতো তোমরাও বাঁচবে। কি কথা ঠিক হবে ঠিক? এটা কি আমার কথা? এটা কি আমার কথা? এটা কেবলাদার হুজুরের কথা। তাহলে কেবলাদার হুজুরের কথা যেই মুরিদ মানে না সে আমার পীরের মুরিদ বলে আমরা স্বীকার করি না। কি কথা ঠিক হবে ঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুমিন করো তাজিম দাঁড়ায়া মনের মতো সোনার মুনা
وماله وسنة جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين তোমার আমি কিছু কথা বলবো যার শেষ ভালো তার সব ভালো এই কথা ঠিক তো ঠিক হ্যাঁ ভাই আমার এই জীবননগর উপজেলা জাকের পার্টি মহানগর চেয়ারম্যান যে আদেশ করেছেন সামনে বিশ্ব ওরস শরীফ 2021 তারিখ যে ঘোষণা হয়ে গেছে আগামী ইংরাজি ফেব্রুয়ারি মাসের 20, 21, 22, 23 বাংলা ফাল্গুন মাসের 7, 8, 9, 10 রোজ শনি রবি সোম মঙ্গল আপনার রসুন তার পাইলেন তো খেদমত করবেন সামনে 21, 22, 23 সাল মহাবিপদের সাল ভাই আমার পাগলামি করবেন না গভীর মনোযোগ এই জন্য সারা বাংলাদেশে যারা জাকের পার্টি করে প্রত্যেকটা সদস্যের বাড়িতে উঠান জলসা করতে হবে বাই ফোর্স কারণ এই ভাই আমার কি হবে এর হকিকত কি আছে আল্লাহ রাসূল জানে ওলি আল্লাহ জানে আমরা জানি না কথা ঠিক হবে ঠিক এই জন্য পাগলামি করবেন না সকলেই এই হুকুম পালন করার মধ্যে কঠিন হকিকত নিহিত রয়েছে আপনারা কেউ অলসতা করবেন না ভাই আমার এত করে আপনার দাওয়াত দিলাম আগামীকাল আন্দোলবাড়িয়া বাজারের উপরে আমাদের জলসা অনুষ্ঠিত হবে এরপরে তারপরের দিন আমাদের বারান্দি ওখানে হবে এরপরে আপনাদের শেষ ভালো যে জীবননগর উপজেলা শেষ হয়ে গেল অত্যন্ত ধুমধামে গুরুত্বপূর্ণ ভাই আমার মহব্বতের সহিত এই জাতীয় পার্টির মহানগর চেয়ারম্যান ভাই স্যারের আমরা আদেশ পালন করতে পারলাম তার আখেরি মোনাজাত হবে এমনি করে জীবননগর পৌর সভা ভাই আমার আমাদের ছেলে সাধারণ সম্পাদক উপজেলার এবং সভাপতি আমাদের জাহাঙ্গীর আলম অন্যান্য নেতৃবৃন্দ আসেন আপনাদেরকে দাওয়াত দিবে আর আমি দিচ্ছি যে ওখানে সমস্ত ইউনিয়নের সমস্ত ভাই ও বোনেরা নারী এবং পুরুষ সবাইকে যেতে হবে কারণ ওই দিন মিশন প্রধান দোয়া করবে আখেরি মোনাজাত করবে আপনাদের অনেক চাপ আছে অনেক প্রধান হুজুরি ফতমুবারক নালিশ দেওয়া হবে আমরা দায়িত্বে রাজি আছি কিনা ভাইরা আমার আখেরি মোনাজাত তো ভাইরা আমার ওখানে একটা বিশাল অনুষ্ঠান হবে আখেরি মোনাজাত দোয়া হবে এই দোয়ায় আমরা অংশগ্রহণ করবো কি করবো না ভাইরা আমার তাহলে ওখানে দোয়া অনুষ্ঠান করতে হলে কিন্তু ক্ষেত্রের প্রয়োজন আছে কিনা দাদা কিন্তু ক্ষেত্র হাতে করে আপনারা নিয়ে যাবেন যে যা পারেন ওটির মনোযোগ আখেরি মোনাজাত আপনারা সকলেই ওখানে অংশগ্রহণ কারণ সমস্ত জীবননগরে উপজেলায় এতদিন যা করলেন তার দোয়া হবে আগামী 13 তারিখ কয় তারিখে 13 তারিখে ভাই আমার লক্ষ্মীপুরে আমাদের জাহাঙ্গীর আলম হচ্ছে ওখানে সভাপতি পৌরসভা এবং উপজেলার সাধারণ সম্পাদক আমাদের ছেলে আলী আক্কাস ওদের মাধ্যমে আপনারা দাওয়াত দিবেন আর আপনাদেরকে বলবো যারা উঠান জলসা কিছু হয়ে গেছে যার আগামীকাল থেকে আমি আন্দোলনবাড়িয়া বাজার থেকে শুরু করবো ইনশাআল্লাহ মনে করছি আপনারা সকলেই যে পারেন আমার সঙ্গে থাকবেন কারণ আমরা হুকুমের তাস এই তরিকা হলো সুরের জগৎ নাই এখন বর্তমান তাস হলো হুকুমের তাস কোনটা ঠিক হবে ঠিক যখন যাহা করবে অনেকেই জাকের পার্টি এখন হুকুম দিল না যে জাকের পার্টি করবে এটা সকালে হুকুম আসবে বিকালে আসবে দুপুরে আসবে রাত 1টায় আসবে এমনকি ফজরের আগে হুকুম আসতে পারে এই হুকুম যারা মানতে পারবে তারাই হলো এই পার্টির সৈনিক হয়ে থাকতে পারবে কি বোঝা গেল কথাটা ভাই আমার এখন আপনাদেরকে বলবো দাদারা যে আজকে আমরা এই দুনিয়া ছেড়ে আর দুনিয়া মাদাতুল আখিরা দুনিয়াটা হলো আখিরাতের বাজার এই বাজারে যে উপার্জন করবে তাই কবরে লাগবে তাই ভাই আমার আজকে জাকের পার্টির চেয়ারম্যান বিশাল মসজিদ তৈরি করছে ঢালাই হচ্ছে তারই খেদমত চলছে এই দুনিয়ায় যদি কেউ একটা মসজিদ তৈরি করে যেতে পারে ইট দিয়ে যেতে পারে রড দিয়ে যেতে পারে সিমেন্ট দিয়ে যেতে পারে আমার ভাইরা কাল কিয়ামতের ময়দানে ওই মসজিদে করে বিনা হিসাবে সে জান্নাতে ঢুকবে বলুন সুবহানাল্লাহ আমরা সেই বিনা হিসাবে জান্নাতে যেতে চাই না ভাইরা আমার তাহলে আপনাদের কাছে একদম ভাইরা আমার ভাইরা যাচ্ছে আপনারা উঠেন যারা যুবক ছেলেপিলে আছে আপনারা নিয়ত করে দেবেন আগামীকাল 10 টাকার চা খেতেন বিস্কুট খেতেন মনে করে খাবো না আল্লাহর ঘর মসজিদে আমি দিয়ে যাব কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে ওই মসজিদের সওয়াব পাবো দোয়া হবে পাবো কি পাবো না ভাইরা আমার তাহলে আপনারা সকলেই খোলার সময় ভাইরা আমার 100 টাকা 200 টাকা কোন মারহাবা নাই 500 টাকা 10 টাকা 20 টাকা যার যে কিসমত আছে আপনারা দেখুন এখনই যদি আজান এসে যায় আপনার সব ধন পড়ে থাকবে কিন্তু ওই যে মসজিদ আজান হবে মসজিদ নামাজ হবে ভাইরা আমার জিকির হবে কোরআন তেলাওয়াত হবে ওই সওয়াবগুলি আপনার কবরে যায় কিন্তু আপনি নয় আপনার চরিত্র সুবহানাল্লাহ তো তাড়াতাড়ি করে দিবেন গভীর মনোযোগ মা ও বোনেরা আছেন মা বোনেরা আছেন আপনারাও জান্নাতে যেতে হবে আপনাদের কাছে যা আছে আপনারা নিয়ত করে দিবেন আল্লাহর ঘর